আচ্ছা, চলো তোমাদের ক্লাসটা শুরু করব। এই ক্লাসটা তোমাদের ক্লাস করানোর সাথে সাথে রেকর্ডেডও হচ্ছে, মানে রেকর্ডিংও হচ্ছে। এটা ইউটিউবেও দেব। তো যাই হোক, যেটা আমার বলার আগে ব্যাচের ছাত্রদের জন্য আমি বলে দিই, সেটা হচ্ছে তোমাদের জিওমেট্রির লাস্ট টপিক চলছে, সার্কেল চলছে। তো সিজিএল 2025-এর আমরা কি করছি আগে বলে দিই ক্লাসে। যারা অনলাইন না তো বুঝতে পারবে না, যারা অনলাইন ক্লাস করবে। সিজিএল 2025-এর আমরা প্রিভিয়াস ইয়ার সলভ করছি। আমরা টপিক ওয়াইজ সলভ করছি। আমরা প্রথমে রেশিও সলভ করেছিলাম, তারপর পার্সেন্টেজ, প্রফিট লস, সমস্ত কিছু পরপর পরপর টপিক ওয়াইজ সলভ করছি। এবং একদম শেষের দিকে আছি জিওমেট্রির পরই ট্রিগোনোমেট্রি হয়ে ডিআই হয়ে শেষ হয়ে যাবে পুরো টপিকটা। তাহলে সিজিএল 2025-এ যেগুলো কোশ্চেন এসছে সেই প্যাটার্নটা আমরা দেখছি। তো জিওমেট্রি থেকে সিজিএল 25-এর প্রিলিমসে যা কোশ্চেন এসছে খুব একটা কঠিন নয়, খুব একটা ইনোভেটিভ নয়, নতুনত্ব কিছু নেই। যা ক্লাসে তোমাদের করিয়েছি মোটামুটি সেরকমই আছে। তো নতুনত্ব কিছু হয়তো দেখতে পাবে না এখানে, রিভিশনের মতো একটা ক্লাস হবে। যাই হোক, তাহলে চলো ক্লাসটা শুরু করি। আমি এখানে সোজা থেকে কঠিন পর্যন্ত সাজিয়েছি। হ্যাঁ, টপিক ওয়াইজ, টাইপ ওয়াইজ, একদম কঠিন মানে সোজা থেকে একদম কঠিন পর্যন্ত সাজিয়েছি, যাতে করাতে সুবিধা হয়, তোমাদের করতেও সুবিধা হয়। যারা অনলাইন ক্লাসটা দেখবে তারা যদি কঠিন এগুলো যদি প্রথম দিকের অঙ্কগুলো যদি সোজা লাগে, তাহলে পরের দিকে কেটে 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 দেখবে বা 2x স্পিডে দেখে নিবে। আমি পড়াবো আসতেই। হ্যাঁ, পড়াবো হচ্ছে খুব একটা বেশি ফাস্ট পড়াবো না। যাদের মনে হবে যে স্লো পড়াচ্ছে তারা একটু স্লো করে নিও, ফাস্ট করে নিও। হ্যাঁ, 2x স্পিড বা 1.5-এ দেখে নিও ভিডিও। চলো তাহলে ক্লাস শুরু করি। ফার্স্ট অঙ্ক, কনভার্ট 2.5 রেডিয়ানস টু ডিগ্রি। তাহলে 2.5 রেডিয়ানকে কিসে কনভার্ট করতে হবে? 2.5 রেডিয়ানকে কনভার্ট করতে হবে হচ্ছে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। আমরা ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে সম্পর্ক জানি। কি জানি? যে 180 ডিগ্রি ইজিক্যাল টু কি? 180 ডিগ্রির মান হচ্ছে পাই রেডিয়ান, তাই না? তাহলে 180 ডিগ্রির মান হচ্ছে পাই রেডিয়ান। তাহলে এটা ইউজ করেও করতে পারো। আমি তোমাকে আরেকটা জিনিস তোমাকে বলি, যেটা এই অঙ্কের ক্ষেত্রে সবচেয়ে ফাস্ট হবে। আচ্ছা, তোমাকে আগে আমি এইভাবেই করে দেখাচ্ছি, তারপর আমি ফার্স্টটা বলছি। একটা জিনিস মনে রাখতে হয়, জানো অনেকে, হ্যাঁ, অনলাইনে যারা করছো তারা হয়তো, যাই হোক তারাও হয়তো জানো। তো দেখো, দেখতে থাকো। তাহলে আমি 2.5 রেডিয়ানকে করবো, তাই না? তাহলে পাই রেডিয়ান মানে যদি 180 হয়, তাহলে 1 রেডিয়ান মানে 180/পাই, আর 2.5 মানে ইন্টু 2.5। এবার এটার মান, পায়ের মান 22-এর 7 বসিয়ে দাও। 3.14ও বসাতে পারো, তোমার ইচ্ছা। 22-এর 7, তাহলে 22-এর 7, 7টা উপরে উঠে চলে যাবে, তাই না? তাহলে এখানে যদি 22 দিয়ে আমি কাটাকাটি করি, তাহলে মানে 2 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে কত হয়? এটা হয় 90, এটা হয় 11। তাহলে আর কিছু কাটাকাটি যাবে না, আর কিছু কাটাকাটি যাবে না। এখান থেকে পয়েন্ট উঠাও, সাইডের একটা শূন্যকে হটিয়ে দাও। তাহলে কত হলো? 7 নং 63, 63 ইন্টু 25/11। তাহলে 3 25 75, হাতে থাকলো 7, 6 25 150, 150 আর সাথে হচ্ছে 157/11। তাহলে 11 ভাগ করে দাও, 11 4 47, ঠিক আছে? 4 47, তার মানে 4 11 44, 3 35, 3 11 33, তার মানে 143 পয়েন্ট সামথিং উত্তর। ঠিক আছে? তাহলে উত্তর একটাই, অপশন একটাই আছে, অপশন বি, 143.24। আচ্ছা, এটা একটা ওয়ে হলো। হ্যাঁ, আরেকটা আমি তোমাকে বলি, যে আমরা না স্পেসিফিক ভাবে যদি মনে রেখে দিই যে 1 রেডিয়ান মানে কত, 1 রেডিয়ান 1 রেডিয়ান মানে কত, কত ডিগ্রি, তাহলে খুব ভালো হয়। এই 1 রেডিয়ান মানে 57 পয়েন্ট সামথিং হয়। ঠিক আছে? 57 পয়েন্ট সামথিং হয়। এবার একদম পয়েন্টটা তোমাকে মনে রাখার দরকার নেই, কারণ অপশনের মধ্যে অনেক গ্যাপ আছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু। তাহলে 1 রেডিয়ান মানে তুমি ধরে রাখো সাধারণত 57 ডিগ্রি, প্রায় 57 ডিগ্রি, হ্যাঁ? প্রায়। এটা প্রায় 57 পয়েন্ট সামথিং হয়।
তুমি জাস্ট করে নাও না, 180 কে 3.14 দিয়ে 3.14 দিয়ে ভাগ করো, দেখতে পেয়ে যাবে 57 পয়েন্ট সামথিং। তাহলে তো আমি যদি এই জিনিসটা যদি মাথায় রাখি, তাহলে আমার অঙ্কটা একটু ফাস্ট হবে, তাই না? তাহলে আড়াই রেডিয়ান মানে কত? আড়াই রেডিয়ান মানে 57 ডিগ্রি ইন্টু আড়াই। তাহলে আড়াই গুণ করো, প্রথমে 2 গুণ করি, 114। 2 গুণ করলে 114, আর 0.5 গুণ করলে মোটামুটি তোমার 28.5। তাহলে 114 আর 28 কত হয়? 142, তাই না? তার মানে 142 এর কাছে চলে আসছে। হ্যাঁ, 142.5 এর কাছাকাছি চলে আসছে। তাহলে এটা তো 57 না, 57 পয়েন্ট তো সামথিং ছিল। তার মানে স্যার এটার কাছাকাছি উত্তর হবে। অপশনের মধ্যে অনেক কিন্তু গ্যাপ আছে। তাই আমাকে অত অ্যাকুরেট অ্যান্সার বের করার কোনো দরকার নেই। ঠিক আছে? তাহলে অ্যান্সার কত হয়ে গেল বলো? অপশন বি, 143.24 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, নেক্সট অঙ্ক দেখো, 303। কোনো প্রবলেম হলে পরে, না বুঝতে পারলে পরে কমেন্ট করবে, হ্যাঁ? আমি কমেন্টটা চোখের সামনে তোমাদের দেখতে পাচ্ছি। এই না যে কমেন্ট দেখতে পাচ্ছি না। কোনো প্রবলেম হলে, রিপিট করতে হলে কোনো অঙ্ক বলবে। যাই হোক, আমি পড়াবো স্লোই, তাও যদি প্রবলেম হয় তো বলবে। আচ্ছা, হোয়াট ইজ দ্য রেডিয়ান মেজার অফ 150 ডিগ্রি? তার মানে 150 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে বলেছে। তাহলে 150 ডিগ্রিকে রেডিয়ান, তার মানে তুমি বলো 180 ডিগ্রি মানে কত রেডিয়ান? পাই রেডিয়ান। এগুলো মুখে মুখে করো, হ্যাঁ? 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি মানে কত রেডিয়ান? পাই বাই 180 রেডিয়ান। তাহলে 150 ডিগ্রি মানে ইন্টু 150। এই যে কি করলাম, 100। বলো। হ্যালো, হ্যালো। কি সমস্যা হয়েছে আবার? কি সমস্যা হয়েছে? অনলাইন তো ঠিকই চলছে। হ্যালো, হ্যাঁ বলো। ভিডিওতে সাউন্ড আসছে না? এই সবাই সাউন্ড পাচ্ছ গো অনলাইনে? দেখছি। হ্যাঁ, ক্লাস তো সবাই দেখছে তো। না স্যার, সব ঠিক আছে। এ ভাই, তোমার হচ্ছে ইয়ে আছে, কি না বলে? অনলাইনে সাউন্ড আসছে তো। হ্যাঁ, সাউন্ড আসছে তো সকলে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, আসছে তো। ভাই তুমি হচ্ছে দেখো, তোমার কোনো ইয়ে প্রবলেম আছে, কোনো কেটে জয়েন করো। কেটে জয়েন করো ও লাইভটা, তাহলে হয়তো ঠিক থাকবে। হুম, আচ্ছা। আচ্ছা, তো যেটা বলছিলাম আমি, 180 ডিগ্রি সমান সমান, 180 ডিগ্রি সমান সমান কত? হ্যাঁ, হ্যাঁ, ওকে, ওকে। ঠিক আছে, সাউন্ড শোনা যাচ্ছে স্যার। ঠিক আছে। হ্যাঁ। তাহলে 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান সমান কত? 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180। তাই তো? আর 150 ডিগ্রি মানে ইন্টু 150। তো এগুলোকে এমনি মাথায় রাখো যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান মানে 1 ডিগ্রি সমান পাই বাই 180। তাহলে 150 ডিগ্রির মান বের করতে বলেছে। তাহলে ইন্টু 150। তাহলে 0 0 কেটে দাও। 3 দিয়ে কাটো 5, 3 দিয়ে কাটো 6। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 5 পি বাই 5 পাই বাই 6। তাহলে অ্যান্সার কত? অপশন এ। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। তাহলে এই যে প্রথম দিকের অঙ্কগুলো জাস্ট একদম জিওমেট্রির বেসিক জিনিস, ডিগ্রি থেকে রেডিয়ান প্রকাশ, সেইগুলোই অঙ্ক দিয়েছে, হ্যাঁ? তাহলে 304 নম্বর অঙ্ক চলো দেখি। কোন, কত শিফটে এসছে, কোন তারিখের কোন শিফট সেটা পাশে দেওয়া আছে। হোয়াট ইজ 5 পাই বাই 4 রেডিয়ানস ইন ডিগ্রি? তাহলে 5 পাই বাই 4 রেডিয়ানকে এবার ডিগ্রিতে প্রকাশ করতে হবে, তাই না? তাহলে রেডিয়ানকে এবার ডিগ্রিতে, তাহলে বলো পাই রেডিয়ান সমান সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান সমান সমান কত ডিগ্রি? 180 বাই পাই, তাই না? আর 5 পাই বাই 4 মানে কত? ইন্টু 5 বাই 4। 5 পাই বাই 4, তাহলে পাই পাই কেটে গেল। 4 দিয়ে কাটো। 4 4 16, 4 5 20। তাহলে এটা কত হবে? 5 5 25, 4 5 20 আর 2 22 ডিগ্রি। তাহলে কত হবে? 225 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। তাহলে 5 পাই বাই 4 রেডিয়ানসকে ডিগ্রিতে প্রকাশ করলে কত হবে? 225 ডিগ্রি হবে। ঠিক আছে?
চলো তাহলে এবার নেক্সট অঙ্ক চলো, 305 নম্বর। আচ্ছা, এবার চলে আসছি তোমার হচ্ছে ইয়ের অঙ্কগুলো, সিমিলার, হ্যাঁ, সিমিলারিটির যে অঙ্কগুলো সেগুলোতে চলে আসছি। সিমিলার ট্রায়াঙ্গেল হলে কি হবে, তাহলে একটু হালকা করে বলে দিই জিনিসগুলো, তোমাদের জানাই আছে, তাও আমার একটু বলে দিই আমি। আচ্ছা, দুটো ত্রিভুজ যদি পরস্পর সিমিলার হয়, হ্যাঁ, তাহলে তাদের করসপন্ডিং বাহুগুলোর অনুপাত কি হয়, সেম হয়। তাহলে এ বি সি আর ডি এফ যদি তোমার অনুরূপ হয়, সিমিলার হয় এই ট্রায়াঙ্গেল গুলো, তাহলে করসপন্ডিং বাহুগুলোর অনুপাত সেম হয়। করসপন্ডিং বাহুগুলির অনুপাত বলতে স্যার ভেবে না, আমি বললাম ট্রায়াঙ্গেল এ বি সি সিমিলার হবে কার সাথে, ট্রায়াঙ্গেল ডিইএফ এর সাথে সিমিলার হবে, হ্যাঁ, সিমিলার হবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, ওদের করসপন্ডিং বাহু মানে আমি এ বি সি বলেছি, এখানে ডি ই এফ বলেছি, তাহলে কিভাবে শিখিয়েছিলাম, এখানে এ বি আছে, এখানে ডি ধরতে হবে, তাই না? তাহলে এ বি বাই এর এ বি এর ডির অনুপাত, এর বিসি আর এর ইএফ এর অনুপাত, আর এর এসি আর এর ডিএফ এর অনুপাত, এগুলো কি হবে সব, এগুলো সব হচ্ছে সমান হবে। হুম, এবং যদি আমি এখানে কোনো মিডিয়ান আঁকি বা কোনো লম্ব আঁকি, তাদেরও অনুপাত সমান হবে। মানে এখানে ভেবে নাও একটা লম্ব আঁকলাম, এ ভেবে নাও এপি নাম দিলাম, এখানে নাম দিলাম ভেবে নাও ডি কিউ, তাহলে এপি এপি বাই ডি কিউর অনুপাত কি হবে, সেম, সেটা লম্বও হতে পারে মধ্যমাও হতে পারে, ঠিক আছে? তাহলে এই অনুরূপ বাহুগুলোর সাথে লম্ব বা মধ্যমারও অনুপাত কিন্তু সেমই হয়। এবার আমি যদি বলি এদের এরিয়ার অনুপাত কি হয়, তাহলে দেখো এরিয়ার অনুপাত কি বলেছিলাম, আমি যদি বলি যে ট্রায়াঙ্গেল এবিসি আর ট্রায়াঙ্গেল ডিএফ এর এরিয়ার অনুপাত কি হবে, তাহলে বলো এরিয়ার অনুপাত কি হয়, বাহুগুলোর অনুপাতের কি হয়, স্কোয়ার হয় সব সময়, তাই না? তাহলে চলো আমরা এই জিনিসগুলো শিখেছি, এটার উপর বেস করে অনেকগুলো অঙ্ক দিয়েছে। বলেছে দুটো সাদৃশ্য ত্রিভুজের অনুরূপ উচ্চতার অনুপাত ইন সিমিলার ট্রায়াঙ্গেলস দ্য রেশিও অফ করসপন্ডিং অল্টিটিউড। তাহলে বলো অল্টিটিউড মানে হাইট, তাই না? তাহলে হাইটের রেশিও মানে বাহু রেশিও, তাহলে এটাই কি হাইটের রেশিও, এটাই কি, তার মানে এটাই হাইটের রেশিও স্যার, তার মানে এটাই স্যার ওদের বাহু রেশিও, সাইডের রেশিও, তাই না? এবার বলো তাদের ক্ষেত্রফলের রেশিও তাহলে কি হবে, তাদের এরিয়ার রেশিও কি হবে, বাহুর রেশিওর স্কোয়ার হবে, তাহলে 2 এর স্কোয়ার কত 4, 5 এর স্কোয়ার কত 25, তাহলে এরিয়ার অনুপাত কত হবে 4:25, ঠিক আছে? 4:25 হচ্ছে তাদের ক্ষেত্রফলের অনুপাত হবে। ক্লিয়ার? চলো নেক্সট, 306। দুটো ত্রিভুজ সাদৃশ্য সদৃশ্য, হ্যাঁ, দুটো ত্রিভুজ সিমিলার উইথ সাইডস ইন দ্য রেশিও, তাহলে আমি আর ছবি, এগুলো ছবি আঁকার কোনো দরকার পড়ে না, তাহলে দুটো সিমিলার ত্রিভুজের বাহুর অনুপাত কত, তাদের বাহুর অনুপাত সাইডের অনুপাত 3:5, তাহলে তাদের এরিয়ার রেশিও কি হবে, এরিয়ার রেশিও হবে ওদেরই স্কোয়ার, তাই না, বাহুর স্কোয়ার, তাহলে কত হবে 9:25। একদম বেসিক বেসিক অঙ্ক দিয়েছে এগুলো, কয়েকটা ভালো ভালো অঙ্ক আছে, এই না যে সবই বেসিক আছে, হ্যাঁ, আস্তে আস্তে করাবো, আস্তে আস্তে লেভেল ইজি থেকে হার্ডের দিকে আমরা যাব, ঠিক আছে? নেক্সট অঙ্ক, 307 নম্বর। কি বলেছে দেখি, একটি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 16 বর্গ সেন্টিমিটার, যদি একটি সদৃশ্য ত্রিভুজ ডিইএফ এর বাহুগুলো, ইংলিশটা পড়ি, দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি, একটা এবিসি বলে একটা ট্রায়াঙ্গেল আছে যাদের এরিয়া বলে দিয়েছে, যার এরিয়া বলে দিয়েছে 16 স্কোয়ার সেন্টিমিটার। If a similar triangle DEF has sides that are twice the length of the sides of the triangle ABC, তার মানে কি বলেছে, ABC একটা ট্রায়াঙ্গেল, হ্যাঁ, এটার হচ্ছে এরিয়া হচ্ছে, এটার এরিয়া বলে দিয়েছে হচ্ছে 16 সেমি স্কোয়ার,
ঠিক আছে? এবং এর সিমিলার আরেকটা ট্রায়াঙ্গেল আছে যেটা হচ্ছে ডিইএফ। ডিইএফ এর চেয়ে বড় আঁকলাম কারণ ওরা বলেছে যে দ্বিগুণ বাহু বিশিষ্ট। তাহলে ডিইএফ এ একটা সিমিলার ট্রায়াঙ্গেল আছে। তাহলে কি বলেছে, এর বাহু যা, এর বাহু তার দ্বিগুণ, তাই না? দেখো বলেছে ইফ এ সিমিলার ট্রায়াঙ্গেল ডিএফ হ্যাজ সাইডস দ্যাট আর টুয়াইস দ্য লেন্থ অফ দ্য সাইডস অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি। মানে তার মানে এর বাহু আর এর বাহুর যদি অনুপাত বলি তাহলে এদের বাহুর অনুপাত 1:2, তাই না? তাহলে এরিয়ার অনুপাত কি হবে গো? 1:4 স্কোয়ার হয়ে যাবে। তাহলে একের ভ্যালু কত বলেছে? 16। তাহলে 4 এর ভ্যালু কত হবে? 64। তার মানে এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রফল কত? ডিইএফ এর ক্ষেত্রফল কত? অপশন সি 64 সেমি স্কোয়ার। একদম বেসিক অঙ্ক ছিল। হ্যাঁ, একদম ঠিক বলছো তোমরা অ্যান্সার। অপশন সি হবে অ্যান্সার। ভেরি গুড। যারা পারছো করতে থাকো, কারণ এগুলো বেসিক অঙ্ক আছে। আমি একটু স্লোই বলবো। চলো, বলেছে অতনু 327 সি, ভেরি গুড। আচ্ছা, 308 কি বলেছে? ইন ট্রায়াঙ্গেল এবিসি, ইন ট্রায়াঙ্গেল এবিসি এ লাইন সেগমেন্ট ডিই ইজ প্যারালাল টু বিসি। তার মানে একটা লাইন সেগমেন্ট এঁকেছে ডিই, যেটা প্যারালাল কার সাথে? যেটা প্যারালাল হচ্ছে বিসির সাথে। উইথ ডি অন এবি, ঠিক আছে আমরা এঁকে দিয়েছি ডি অন এবি অ্যান্ড ই অন এসি, এবং ই আছে এসির ওপর, ঠিক আছে আমরা এঁকে দিয়েছি। দ্য রেশিও অফ দ্য এরিয়া অফ এডিই টু দ্য এরিয়া অফ ট্র্যাপিজয়েড ডিইসিবি, মানে বলছে এই যে এডিই যেটা ট্রায়াঙ্গেল আছে, আর এই ট্র্যাপিজয়েড, ট্র্যাপিজয়েড এই যে ট্র্যাপিজিয়ামটা, এখানে এটা তো ট্র্যাপিজিয়াম, এটা প্যারালাল, তাহলে এটা একটা ট্র্যাপিজিয়াম। তাহলে এই ট্র্যাপিজিয়ামটার এরিয়া রেশিও কত বলছে? সরি, ডিইসিবি রেশিও কত বলছে? রেশিও বলছে এদের ক্ষেত্রফলের অনুপাত বলছে 4:21। তার মানে তুমি একটা কথা বলো যে ছোট ত্রিভুজটার 21, আর এই ট্র্যাপিজিয়ামটার, সরি ছোট ত্রিভুজটার হচ্ছে 4 এবং ট্র্যাপিজিয়ামটার হচ্ছে 21। তাহলে তুমি বলো তো বড় ত্রিভুজটার কত, অর্থাৎ এবিসির কত? তাহলে ট্রায়াঙ্গেল এবিসির হচ্ছে এরিয়াটা 4 আর 21 টোটালটা কত? 25 তো, তাই না? তার মানে আমি বলতে পারি যে এই ছোট ট্রায়াঙ্গেলটা এডিই আর এই বড় ট্রায়াঙ্গেলটা এবিসি, এদের এরিয়ার অনুপাত কত? 4:25। আমার এখন আর বলার আশা করি দরকার নেই, বা তোমরা যারা করো এই জিওমেট্রি বাড়িতে প্র্যাকটিস করো তাহলে সকলেই জানো যে এই ছোট ত্রিভুজটা আর এই বড় ত্রিভুজটা পরস্পর কি হয়? সিমিলার হয়। তাহলে এটা দুইজন সিমিলার ট্রায়াঙ্গেল, তাদের এরিয়ার অনুপাতটা বলে দিয়েছে, তাহলে তাদের বাহুর অনুপাত কত হবে বলো? রুট করে দিব, তাই না? 2/5। তাহলে বলেছে হোয়াট ইজ দ্য রেশিও অফ এডি ইস টু ডিবি, ঠিক আছে? এডি ইস টু ডিবি। আচ্ছা, তার মানে এদের বাহুর অনুপাত, করসপন্ডিং বাহু, করসপন্ডিং বাহু বলতে আমি যদি এই বাহুটার সঙ্গে তুলনা করি এই ছোটটার এডি, তাহলে বড়টার কোনটা নিব? বড়টার এবি নিব। তাহলে এদের বাহুগুলোর অনুপাত কত? করসপন্ডিং বাহুগুলোর অনুপাত এডি ইস টু এবি হচ্ছে 2:5। ওরা অ্যান্সার কিন্তু এডি ইস টু এবি চায়নি, এডি ইস টু ডিবি চেয়েছে, এইটুকুর চেয়েছে। তাহলে বলো এডি ইস টু এবি 2:5, তাহলে এডি ইস টু ডিবি কত? ডিবি কত? তাহলে এডি হচ্ছে 2 আর এবি হচ্ছে 5, তাহলে এইটুকু কত ভাই? 5 থেকে 2 বাদ দিলে তাও 3। তাহলে এডি ইস টু ডিবি কত? 2:3। তাহলে এডি আর ডিবির অনুপাত হচ্ছে 2:3। চলো নেক্সট। হুম, এ এ একদম ঠিক। 308 এর বি। না বাবু, 308 এর বি না, কোথাও ভুল করেছো। অঙ্কিতা, শাকিল, নিত্যানন্দ, ঠিক আছে। 309 এর 309 নম্বর অঙ্কটা চলো দেখি। বলেছে
অঙ্কটা শোনো একটু ভালো করে, হ্যাঁ? যারা পারবে তারা করো। বেশিরভাগ জন কিন্তু শোনো, হ্যাঁ? যারা পারছো না। A right angle triangle has size 3, 4 and 5. তাহলে একটা সমকোণী ত্রিভুজ আছে যার লম্ব, ভূমি আর উচ্চতা দিয়ে দিয়েছে। A smaller triangle is drawn inside it. একটা ছোট ত্রিভুজ আঁকা হচ্ছে এটার ভিতর with its vertices on the sides of the larger triangle. যার ভার্টিসেস গুলো আছে, যার কৌণিক বিন্দুগুলো কোথায় আছে, শীর্ষবিন্দুগুলো এই ত্রিভুজের বাহুগুলোর উপর আছে। আমি না এটার ভিতর আঁকছি না, আমি বাইরে আঁকছি একটা ত্রিভুজ, হ্যাঁ? ভিতরে আঁকতে বলেছে, তো ভিতরে আঁকতে গেলে ঘিনিয়ে যাবে ছবিটা। আমি ঘিনাতে চাইছি না। তুমি ভেবে নাও এই ত্রিভুজটা কোথায় আছে, বাইরে। তুমি বাইরে আঁকো, ভিতরে আঁকো, কোনো যায় আসে না। শুধু একটা জিনিস যে ওরা যেটা বলেছে, a smaller triangle is drawn inside it with its vertices on the sides of the triangle such that, এটা important, such that it is similar to the last triangle. তার মানে এই ত্রিভুজটা, ছোট ত্রিভুজটা কিন্তু এটার সিমিলার হবে। তুমি ওটা শুধু মাথায় রাখো। ঠিক আছে? ভিতরে আঁকতে গিয়ে প্রবলেম হতে পারে। তুমি সেজন্য এখানেই এঁকে রাখো। ঠিক আছে? ভিতরে আঁকতে গেলে প্রবলেম হবে না, মানে ঘিনিয়ে যাবে। আমি সেজন্য আঁকতে চাইছি না। বাইরে রাখো। বুঝাতে আমার সুবিধা হবে তোমাদেরকে। if the perimeter is 6, if its perimeter is 6, তাহলে এটার পেরিমিটার যদি 6 হয়, তাহলে what is its area, তাহলে এটার এরিয়া কত সেটা বলতে হবে। দেখো, খুব ভালো করে দেখো, এই বড় ট্রায়াঙ্গেল যেটা, যেটা লার্জ ট্রায়াঙ্গেল, দুটো ট্রায়াঙ্গেলের কথা বলেছে। একটা বলেছে লার্জ ট্রায়াঙ্গেল, আরেকটা বলেছে স্মল ট্রায়াঙ্গেল। হ্যাঁ, এই দুটোর ব্যাপারে কি বলেছে দেখো, লার্জ ট্রায়াঙ্গেলটার যদি পরিসীমা বলি, পরিসীমাটা হচ্ছে 3, 4, 7 আর 5, 12। আর স্মল যেটা ট্রায়াঙ্গেল আছে সেটার পরিসীমা কত, সেটার পরিসীমা হচ্ছে 6, বলে দিয়েছে। এবার কথা হচ্ছে যে পরিসীমা, আমরা রেশিওর ক্লাসে এগুলো করি যে পরিসীমার একক মিটার, তাই না? তিনটে বাহুর যোগফল মিটার। তাহলে বাহুরও অনুপাত কত হবে, তাহলে দুটোর বাহুরও অনুপাত কত হবে বলো? 2:1, 6 দিয়ে কেটে যাবে, তাই না? তাহলে ওদের এরিয়ার অনুপাত কত হবে, এই দুটো ত্রিভুজের এরিয়ার অনুপাত কত হবে বলো? 4:1, তাই না? আচ্ছা, তাহলে পরিসীমার অনুপাতের সাথে বাহুর অনুপাতটা সেম হবে। তাহলে অনুপাতটা করে দিলাম, 6 দিয়ে কেটে দিলাম। তাহলে পরিসীমার অনুপাত হলো 2:1, তাহলে এটাই বাহুর অনুপাত হবে। এবার বাহুর সাথে এরিয়ার অনুপাতের সম্পর্ক কি? স্কোয়ার করে দাও, 4:1। তাহলে এরিয়ার অনুপাত কত হবে? 4:1। অর্থাৎ লার্জ ট্রায়াঙ্গেলটার এরিয়া যদি 4 হয়, তাহলে স্মলার ট্রায়াঙ্গেলটার এরিয়া কত হবে? 6। স্মলার ট্রায়াঙ্গেলটার এরিয়া হচ্ছে 1 হবে। তাহলে দেখো তুমি, এখানে লার্জ ট্রায়াঙ্গেলটার এরিয়া আমরা বের করতে পারবো না? যে আমরা জানি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়া কিভাবে বের করে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। 2 দুগুণ 4, 3 দুগুণ 6, তাই না? তাহলে লার্জ ট্রায়াঙ্গেলটার এরিয়া 6 সেন্টিমিটার স্কোয়ার, তাই না? তাহলে 4 এর ভ্যালু কত ভাই? 4 এর ভ্যালু 6। তাহলে 1 এর ভ্যালু কত ভাই? 1 এর ভ্যালু কত? 6/4, 6/4 করলে কত হয় বলো? 3/2 মানে 1.5, তাই তো? তাহলে 1 এর ভ্যালু কত? 1 এর ভ্যালু হচ্ছে 1.5। ঠিক আছে? তার মানে স্মল যে ট্রায়াঙ্গেলটা এঁকেছিলাম আমরা ওর ভিতরে, ঠিক আছে? সেইটার এরিয়া কত হবে? সেটার এরিয়া হবে 1.5। তাহলে এর ক্ষেত্রফল চেয়েছে, এর ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল হচ্ছে 1.5 হবে। ঠিক আছে? চলো। আশা করি সবাই বুঝতে পেরেছো। আতিফা আজমি, এ, হ্যাঁ ঠিক আছে। শাকিল, এ, ঠিক আছে। কারো কোথাও ডাউট থাকলে বলো, হ্যাঁ? এই অঙ্কে কারো যদি কোথাও ডাউট থাকে তাহলে ডাউটটা বলতে পারো। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাই আমরা। 310। একদম সিম্পল একটা বেসিক থিওরি থেকে দেখো কোশ্চেন দিয়েছে। হ্যাঁ? একদম বেসিক থিওরি থেকে কোশ্চেন দিয়েছে। কি বলেছে দেখো, বলেছে ত্রিভুজ এবিসি আর এক্স ওয়াই জেড যদি বাহুগুলোর দৈর্ঘ্য এমন হয় যে, বলেছে এবি, এই দুটো ত্রিভুজ আছে, দুটো ত্রিভুজ, ছবি আঁকার দরকার নেই তাও একে বলছি।
এগুলো ছবি আঁকার দরকার পড়ে না। যদি বাহুগুলোর দৈর্ঘ্য এমন হয় যে এবিটা কার সাথে সমান এক্স ওয়াই এর সাথে, বিসিটা কার সাথে সমান ওয়াই জেড এর সাথে, আর সিএটা কার সাথে সমান এক্স জেড এর সাথে, তাহলে সর্বসমতার তিনটা বাহু সমান, তাহলে দুটো ত্রিভুজেরই তিনটে বাহু সমান মানে কি দুটো ত্রিভুজ সর্বসমত। তো ওটাই বলেছে যে হুইচ কনগ্রুয়েন্স রুল ডেমনস্ট্রেটস দ্যাট ট্রায়াঙ্গেল এবিসি ইজ কনগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল। সবাই পারবে। স্যার তাহলে কোন রুল লেগেছে গো? আমরা জানি কনগ্রুয়েন্ট হওয়ার শর্তাবলী কি কি? দুটো ত্রিভুজ সর্বসম হবে তার শর্তাবলী কি কি? ট্রিপল এস, এস এস এস, এস এ এস, এ এস এ, আর একটা হয় আস, তাই তো? এ এ এস। তাহলে কথা হচ্ছে এখানে কি তিনটে বাহু সমান সর্বসম হচ্ছে, তাহলে কোন সূত্রটা লাগছে? এস 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 এর সূত্র, সাইড সাইড সাইডের সূত্র। তাহলে একদম ইজি একটা কোশ্চেন, অপশন এ হচ্ছে অ্যান্সার। হ্যাঁ একদম ঠিক, সবাই ঠিক বলছো, একদম ঠিক, একদম বেসিক অঙ্ক। 311 নম্বর। বলেছে ট্রায়াঙ্গেল ক্যান হ্যাভ, একটি ত্রিভুজের থাকতে পারে টু রাইট অ্যাঙ্গেল। না না, একটা ত্রিভুজে দুটো রাইট অ্যাঙ্গেল থাকতে পারে না, রাইট অ্যাঙ্গেল একটাই থাকতে পারে। আরে তিনটে কোণের সমষ্টি তো ভাই 180 ডিগ্রি, দুটোই রাইট অ্যাঙ্গেল থেকে গেলে তো দুটো অ্যাঙ্গেলেরই যোগফল 180 ডিগ্রি হয়ে যাবে, তাহলে আরেকটা অ্যাঙ্গেল কি জিরো হবে? না না। ওয়ান অবটিউস, ওয়ান অবটিউস অ্যাঙ্গেল অ্যান্ড ওয়ান রাইট অ্যাঙ্গেল। অবটিউস অ্যাঙ্গেল মানে আমরা কি পড়েছিলাম? 90 ডিগ্রির বেশি। তাহলে একটা যদি 90 ডিগ্রির বেশি হয়, ভেবে না 91 ডিগ্রি, ভেবে না 91 ডিগ্রি, আর একটা যদি রাইট অ্যাঙ্গেল হয়, কোনোদিনও সম্ভব না। তাহলে তো এই দুটো কোণেরই যোগফল 181 হয়ে যায়, তিনটা কোণের যোগফলের চেয়ে বেশি হয়ে যায়, তাহলে এটাও কোনোদিনও সম্ভব না। অপশন ডি দেখো, তিনটেই অ্যাকুইট অ্যাঙ্গেল। হ্যাঁ, এইটুকু দেখে কেউ অ্যান্সার মারবা না। তিনটা অ্যাকিউট অ্যাঙ্গেল, অ্যাকিউট অ্যাঙ্গেল ইচ মেজারিং মোর দ্যান 60 ডিগ্রি। বলছে তিনটেই সূক্ষ্মকোণ হবে কিন্তু 60 ডিগ্রির বেশি হবে। এ ভাই, তিনটা 60 ডিগ্রির বেশি হলে তাহলে তো তিনটার যোগফল কোনোদিন 180 হয়? শুধু এইটুকু দেখবা না যে স্যার হ্যাঁ তিনটা অ্যাঙ্গেলই স্যার সূক্ষ্মকোণ হতে পারে স্যার। আরে কি বলেছে? তিনটা অ্যাঙ্গেল সূক্ষ্মকোণ হবে এবং প্রত্যেকটা হবে 60 ডিগ্রির বেশি, সেটা তো সম্ভব নয়। আচ্ছা, তার মানে অপশন, ৩ টা অপশনই কেটে গেল। তার মানে অপশন সি বেঁচে আছে। তাহলে এটাই রাইট অ্যান্সার। দেখো পড়ে দেখো। অনলি ওয়ান রাইট অ্যাঙ্গেল, একটাই রাইট অ্যাঙ্গেল। তাহলে একটা রাইট অ্যাঙ্গেল, এটা এন্ড নাই কিন্তু, এটা অর আছে, অর মানে বা। একটা রাইট অ্যাঙ্গেল হবে বা একটা অবটিউস অ্যাঙ্গেল হতে পারে, তাই তো? এই ট্রায়াঙ্গেল ক্যান হ্যাভ, একটা ট্রায়াঙ্গেলের হতে পারে। তাহলে অনলি ওয়ান রাইট অ্যাঙ্গেল বা একটা অবটিউজ অ্যাঙ্গেল হতে পারে। তো এটা অপশনটা ঠিক আছে। হুম, সি 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 একদম ঠিক। 312 নম্বর কোশ্চেন। কি বলেছে? ইন এ ট্রায়াঙ্গেল এবিসি মিডিয়ানস এডি অ্যান্ড বিই ইন্টারসেক্ট অ্যাট জি। আচ্ছা বাবু, মিডিয়ান মানে মধ্যমা, মধ্যমাগুলো যেখানে, আমি এইটুকু অঙ্ক পড়েই বুঝে গেছি এটা হচ্ছে সেন্ট্রয়েডের অঙ্ক। যেখানে মধ্যমাগুলো মিট হয় তাকে কি বলেছিলাম? তাকে সেন্ট্রয়েড বলা হয় বলেছিলাম। তাহলে জি হচ্ছে সেন্ট্রয়েড। চলো আঁকি, ছবি আঁকি। এ বি সি না আঁকারই চেষ্টা করবো এগুলো পরীক্ষা হলে। হ্যাঁ, আমি এখন আঁকছি কারণ তোমাকে আমাকে বুঝাতে হবে। ইন এ ট্রায়াঙ্গেল এ বি সি মিডিয়ান এ ডি, মধ্যমা এ ডি আর মধ্যমা বিই, ঠিক আছে? কোন বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে? ইন্টারসেক্ট অ্যাট জি, জি বিন্দুতে একে অপরকে ছেদ করেছে। তাহলে আমরা জানি যেখানে মধ্যমাগুলো ছেদ করে সেটাকেই কি বলে? সেটাকেই বলে সেন্ট্রয়েড বলে, তাই তো? আচ্ছা, যদি বলেছে ইফ দ্য লেন্থ অফ দ্য মিডিয়ান এডি, এই পুরো মিডিয়ানটার দৈর্ঘ্য যদি 12 হয়, তাহলে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য সেগমেন্ট এজি, এজি? এটা একদম বেসিক অঙ্ক ভাই। তাহলে আমরা কি জানি? সেন্ট্রয়েড মধ্যমাকে কত অনুপাতে ছেদ করে? 2:1 অনুপাতে বিভক্ত করে। উপরের পোর্শনটা 2 হয়, কৌণিক বিন্দুর দিকেরটা 2 হয়, আর ভূমির দিকেরটা 1 হয়। তাহলে বলো, তাহলে এজির মান চেয়েছে, তাহলে এজির মান কত? 2 আউট অফ 3। কতর মধ্যে গো? 12র মধ্যে, তাই না? তাহলে কত হবে? 3 4 12, 4 দুগুণ কত হয়? 8 সেন্টিমিটার। এইটুকুর দৈর্ঘ্য কত? 2, টোটালটা কত? 3।
ইন্টু কত 12, তাহলে কত হয় 3 4 12, 4 2 8, বা এভাবেও ভাবতে পারো যে এখানকার রেশিওতে 2, এখানকার রেশিওতে 1, 3, 3 এর মান কত 12, 1 এর মান হচ্ছে 4, তাহলে 2 এর মান কত 8। অত করবা না, অত কিছু করার দরকার নাই। অনেকে এই জিনিসটা করে অভ্যাস থাকে, হ্যাঁ, মানে ঠিক আছে, কিন্তু এগুলোর ক্ষেত্রে একদম 2 এর 3 তো এইটুকু পার্টটা কত 2, টোটাল কতর মধ্যে, টোটাল কতর মধ্যে 3 এর মধ্যে, তাহলে 2 এর 3 অংশ, এইটুকু পার্টটা 2 এর 3 অংশ, টোটাল কতর মধ্যে বলেছে 12 এর মধ্যে, তাহলে 12 2 এর 3 কত হয় 4 2 8 হয়। হুম, একদম ঠিক সুখদেব, একদম ঠিক, অপশন সি। চলো দেখি তোমরা সকলে অ্যান্সার দাও দেখি, অ্যান্সার দাও দেখি সকলে। 313। এখানে টেলিকাস্ট কয়েক 30 সেকেন্ড না 40 সেকেন্ড একটা গ্যাপ আছে মনে হচ্ছে। যাই হোক, চলো আমি তাহলে আর জিজ্ঞাসা করছি না, হ্যাঁ? আমি নিজেই করাচ্ছি। তোমরা যারা পারবে তারা করতে থাকো, হ্যাঁ? আমি আজকে কোনো ক্লাসের রেসপন্স নিচ্ছি না। Two right angle triangular blocks ABC আর DEF, তাহলে দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গুলার, রাইট অ্যাঙ্গেল মানে সমকোণী ত্রিভুজ ABC আর DEF, ABCDEF। আচ্ছা, কি বলেছে, হ্যাভ অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল ই হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে, আমরা এঁকে দিয়েছি। নেক্সট, হ্যাঁ অঙ্কিতা দাস ঠিক বলেছো, অপশন না, অপশন বি না, না 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 ঠিক না, না 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 বিবেক গোস্বামী, প্রদীপ সিংহ, বি বি বি, না 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 না, বি নয় বি নয় বি নয়, ভুল হচ্ছে ভুল হচ্ছে। দেখো দেখো দেখো, আচ্ছা এ বি সি আর ডি এফ, অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল ই হচ্ছে 90 ডিগ্রি। ইফ দ্য লেন্থ অফ দ্য হাইপোটেনিউস এসি অ্যান্ড ডিএফ আর ইকুয়াল, শোনো ভালো করে শোনো, দুটোর অতিভুজ কিন্তু সেম, দুটার অতিভুজ কিন্তু সেম, হাইপোটেনিউস কিন্তু সেম, অ্যান্ড দ্য সাইডস এ বি অ্যান্ড ডিই আর ইকুয়াল, এবং তাদের একটা বাহু মানে একটা লেগও সেম, এবি বা ডিই এটাও, এবি এবং ডিই এরাও কিন্তু ইকুয়াল। আচ্ছা, আর দ্য ট্রায়াঙ্গুলার কনগ্রুয়েন্ট, তাহলে কি ত্রিভুজটা সর্বসম? একদম সর্বসম। আরে তোমাকে না বলার তো অপশনই নাই, তাই না? না বলার তো অপশনই নাই, সবগুলো ইয়েস ইয়েস। এবার কথা হচ্ছে ইফ সো বাই হোয়াট রুল, তাহলে কোন রুল, ডি এ, না 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 না, এ যে বলেছো সে খানিকটা ঠিক আছে, কিন্তু এখানে অ্যান্সার এ নিবে না, হ্যাঁ? আমি বলছি শুনো সবাই মন দিয়ে। এবার কথা হচ্ছে আমরা কি জানি গো, আমরা জানি যে হ্যাঁ, সমকোণী ত্রিভুজ, তাহলে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু এইচ স্কোয়ার, তাই না? পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইজিক্যাল টু হাইপোটেনিউস স্কোয়ার। তাহলে কথা হচ্ছে দুটো ত্রিভুজের যদি হাইপোটেনিউস আর যদি পারপেন্ডিকুলার যদি সেম হয়ে যায়, তাহলে অবভিয়াসলি বেস সেম হবে। এই দুটো, আমরা তো জানি এই সূত্র, তাই না, পিথাগোরাসের উপপাদ্য, যে লম্বর স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার। তাহলে অতিভুজ আর পারপেন্ডিকুলার যদি সেম হয়ে যায় দুটো ত্রিভুজের, তার মানে 100% কে সমান হবে, বেস সমান হবে। তার মানে স্যার এই দুটো ইকুয়াল হবে স্যার। তাহলে এই সূত্র মানে এইটুকু পড়ে তুমি বলতে পারো যে স্যার হ্যাঁ, এই হলো না, ডি হলো না, তাহলে তো সি হবে ভাই। এবার এবার সি কমেন্ট করছো। তো যাই হোক, দেখো লজিক ভেবে বুঝে করতে গেলে ঠিক আছে, ঠিক আছে। তো আ তাহলে এখান থেকে আমার মনে হতে পারে কি? আমার মনে হতে পারে যে সাইডের রুল লাগছে। অবশ্যই সাইডের রুল লাগছে। কিন্তু এসএসসি এই অ্যান্সারটা নেবে না এবং নেয়ওনি। ঠিক আছে? কারণ এর চেয়ে বেটার, অবশ্যই আমি বলছি না এটা ভুল, কিন্তু এর চেয়ে এখানে বেটার অ্যান্সার আছে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এর ক্ষেত্রে বেটার অ্যান্সারটা কি? বেটার অ্যান্সারটা হচ্ছে সি। আরএইচএস। আরএইচএস মানে? আরএইচএস মানে হচ্ছে রাইট হ্যান্ড সাইড, মানে রাইট অ্যাঙ্গেল, হাইপোটেনিউস আর একটা সাইড যদি সেম হয়। রাইট অ্যাঙ্গেল মানে দুটোরই রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে? হাইপোটেনিউস সমান এবং যেকোনো একটা বাহু যদি সমান হয়, তাহলে তারা সর্বসম ত্রিভুজ হয়।
তার মানে কি বলছি বলতে বুঝতে পারছি আমরা যে দুটো দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে এই কোণ বা এই কোণ কি হবে? রাইট অ্যাঙ্গেল হবে। তাহলে দুটো কোণ রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল হয়ে গেল। রাইট অ্যাঙ্গেল হতে হবে। এবার হাইপোটেনিউজকে সেম হতে হবে এবং দুটো লেগের মধ্যে এই যে দুটো পা আছে ওর, এই দুটো লেগের মধ্যে একটা লেগকে সমান হতে হবে। তাহলে হাইপোটেনিউজ সমান হতে হবে এবং একটা সাইডকে সমান হতে হবে। যদি হয় তাহলে এটা RHS রুল বলে। RHS রুলের মাধ্যমে যে দুটো সমকোণী ত্রিভুজ সর্বসম হয়। তাহলে এটা হতো অ্যান্সার যদি এটা না থাকতো অপশনে, কিন্তু এটা অপশনে আছে তো। তাহলে অপশনে যখন এটা আছে আমাকে এটাই দাগাতে হবে কিন্তু। ঠিক আছে? তাহলে ইয়েস, ইয়েস বাই কি? RHS। ঠিক আছে? বলো। কারো কোথাও প্রবলেম থাকলে বলো। কারো কোথাও কোনো রকম প্রবলেম থাকলে বলো। স্যার আরেকবার বলুন। আচ্ছা, আরেকবার বলছি আমি। ব্যাপারটা হচ্ছে ভেবে নাও, ভেবে নাও। আমি একদম বেসিক থেকে বলছি, হ্যাঁ? একটা ট্রিপলেট ধরে নাও। ৩, ৪, ৫। তাহলে এটা যদি ৩ হয়, এটা যদি ৫ হয়, বলছি এটাও ৫, এটাও ৩। তাহলে অবভিয়াসলি লম্ব আর অতিভুজ সেম, তার মানে বেসও সেম হবে। তাহলে এটাও ৪, এটাও ৪ হবে। তাহলে ৩ টে বাহু সমান, তাহলে সর্বসম ত্রিভুজ। তাহলে আমরা কি বলতে পারি? আমি বলতে পারি এস, এস, এস এর রুল অনুসারে সর্বসম। কিন্তু তুমি যদি এটা অপশনে দাগিয়ে আসো, অ্যান্সার ভুল হয়ে যাবে। কেন? কারণ এর চেয়ে বেটার অ্যান্সার এখানে আছে। রাইট হ্যান্ড কেন বলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই এই নিয়মটা মারে না। হ্যাঁ? এই নিয়মটা হবে, অবশ্যই হবে। কিন্তু এখানে মারতে হবে কি? অপশন সি। কেন? সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে একটা রুল হয়। সেটা হচ্ছে সর্বসমতার একটা রুল হয়। সেটা হচ্ছে RHS রুল। ঠিক আছে? এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হয়। যে কি হয় যে দুটো ত্রিভুজকে যদি সিমিলার হতে হয় তাহলে দুটোকেই রাইট অ্যাঙ্গেল ত্রিভুজ হতে হবে। প্রথম কথা মানে দুটো কোণ, এরও একটা কোণ, এরও একটা কোণ রাইট অ্যাঙ্গেল হতে হবে এবং হাইপোটেনিউজ গুলো সমান হতে হবে এবং এবং এই ত্রিভুজের মানে এই যে দুটো লেগ, এই দুটো লেগের মধ্যে একটা লেগ অর্থাৎ একটা সাইডকে সমান হতে হবে। যদি এই তিনটে জিনিস যদি ম্যাচ খায় তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম ত্রিভুজ বলা হয়। ঠিক আছে? এবং রুলটাকে কি বলা হয়? কোন রুলের মাধ্যমে এরা সর্বসম হলো? এরা RHS রুলের মাধ্যমে সর্বসম হলো। হুম? এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হয়। ঠিক আছে? আচ্ছা। নেক্সট ৩১৪। In a triangle ABC, medians AD, BE and CF intersect at centroid G। তাহলে ৩টা মিডিয়ান G তে ছেদ করেছে। এই রে একদম বেসিক অঙ্ক দিয়েছি, একদম বেসিক অঙ্ক। দেখো, ছবি আঁকারও দরকার নাই। তাও বোঝানোর সুবিধার জন্য ছবি এঁকে দিচ্ছি। তোমরা কিন্তু পরীক্ষা হলে এগুলো ছবি এঁকে টাইম নষ্ট করতে যাবে না। বলেছে ৩টে মধ্যমা AD, BE এবং CF। হ্যাঁ? তা ৩টে মধ্যমা যেখানে ছেদ করে সেটাকে বলে সেন্ট্রয়েড, তাই না? ৩টে মিডিয়ান যেখানে ছেদ করে সেটাকে বলে সেন্ট্রয়েড। এবার এখানে যে এই যে একেকটা যে খোপ তৈরি হয় সেগুলো আমরা কি জানি? প্রত্যেকটার এরিয়া কিন্তু সেম হয়। প্রত্যেকটার এরিয়া। ঠিক আছে? তাহলে প্রত্যেকটার এরিয়া সেম হয় তার মানে এটা ১, এটাও ১, এটাও ১, এটাও ১, এটাও ১, এটাও ১। ধরতেই পারি আমরা। প্রত্যেকটার এরিয়া সেম। তুমি ১, ১, ১ ধরতে পারো, ২, ২, ২ ধরতে পারো, যেটা ইচ্ছা ধরো না। তোমার অঙ্ক। তাহলে আমি ধরলাম তাহলে প্রত্যেকটা এরিয়া সেম মানে এটারও ১ হলে এটারও ১ হবে, এটারও ১ হবে, এটারও ১ হবে বা এটারও ১ হবে, এটারও ১ হবে। তাহলে এবার কি বলেছে? বলেছে ত্রিভুজ GAB, GAB, GA আর B। এই যে এই ত্রিভুজটা GA আর B এর এরিয়া, এই ট্রায়াঙ্গেলের এরিয়া আর ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। এই দেখো তো ত্রিভুজ GAB মানে কি? ১ এ ১ এ ২, এর এরিয়া কত? ২ আর ABC মানে কত? ৬টা খণ্ড, তাহলে প্রত্যেকটাতে ১ করে, তাহলে কত হবে? ৬।
তার মানে এর অনুপাত কত হবে? অনুপাত হবে 1:3। হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক 1:3। অপশন বি হবে অ্যান্সার। ঠিক আছে? হ্যাঁ, ভেরি গুড। চলো, একদম বেসিক অঙ্ক ছিল এটা। নেক্সট অঙ্কের দিকে আমরা যাই। 315 নম্বর। আসো। হুম। বি। ঠিক আছে, চলো 315 নম্বর এবার দেখি। বলেছে ইন ট্রায়াঙ্গেল এবিসি, এবিসি ট্রায়াঙ্গেলের a line segment DE is drawn through a centroid G. A line segment DE is drawn through the centroid G. আচ্ছা, ABC আগে ট্রায়াঙ্গেল। DE একটা লাইন সেগমেন্ট টানা হয়েছে সেন্ট্রয়েড জি দিয়ে। ও, পুরোটা পড়ি। প্যারালাল টু সাইড বিসি। তাহলে বিসি প্যারালাল করে একটা লাইন ডিই টানা হয়েছে। এই ডিই লাইনটা কিন্তু সেন্ট্রয়েড দিয়ে পাস হয়েছে, সেন্ট্রয়েড জি দিয়ে পাস হয়েছে। হ্যাঁ, ডি লাইস অন এবি, ঠিক আছে, ডি এবির উপর নিয়েছি। ই লাইস অন এসি, ঠিক আছে। হোয়াট ইজ দ্য রেশিও অফ এরিয়া অফ স্মলার ট্রায়াঙ্গেল এডিই? তাহলে এই স্মলার ট্রায়াঙ্গেল এডিইর এরিয়া টু দ্য এরিয়া অফ দ্য ট্র্যাপিজয়েড ডিইসিবি। একটু আগে এরকম ধরনের একটা অঙ্ক করেছি আমরা। তাহলে কার অ্যান্সার চেয়েছে? ট্রায়াঙ্গেল এডিই, স্মল ট্রায়াঙ্গেলটা, উপরের ছোট ট্রায়াঙ্গেলটা, এবং ট্র্যাপিজয়েড, এই যে নিচে যে ট্র্যাপিজিয়াম তৈরি হয়েছে, এই দুটো তো সমান্তরাল, তার মানে এটা একটা ট্র্যাপিজিয়াম। তাহলে এই ট্র্যাপিজয়েডটার এরিয়ার অনুপাত চেয়েছে, হ্যাঁ, ডিইসিবি। তাহলে কিভাবে করব? আচ্ছা, চলো দেখি। আমরা যদি বলি এখান থেকে যদি আমরা মিডিয়ানটা যদি এঁকে নিই ভাই, হ্যাঁ, তাহলে মিডিয়ানটা যদি এঁকে নিই, তাহলে জি মিডিয়ানটাকে কি কোন অনুপাতে ছেদ করে আমরা জানি? 2:1 অনুপাতে। ভরকেন্দ্রটা মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। তার মানে আমি বলতে পারি যে ছোট যে ট্রায়াঙ্গেলটা, ছোট ট্রায়াঙ্গেলটার মধ্যমা হচ্ছে 2, আর বড় ট্রায়াঙ্গেলটার মধ্যমা তার মানে 3। তার মানে ছোট ট্রায়াঙ্গেলটা, স্মল ট্রায়াঙ্গেলটা আর লার্জ ট্রায়াঙ্গেলটার মধ্যমার অনুপাত কত? মধ্যমান অনুপাত হচ্ছে 2:3। ঠিক আছে, মধ্যমান অনুপাত, মিডিয়ানের অনুপাত। তাহলে যেটাই মিডিয়ানের অনুপাত হয় সেটাই তো তাদের বাহুরও অনুপাত হয়, তাই না? তার মানে এটাই সাইডের অনুপাত। তাহলে এদের এরিয়ার অনুপাত কত হবে? স্কোয়ার করে দাও, স্কোয়ার করে দাও, তাহলে এরিয়ার অনুপাত হবে 4:9। তার মানে স্মল যে ট্রায়াঙ্গেলটা আছে তার এরিয়া 4, আর বড় যে ট্রায়াঙ্গেলটা আছে তার এরিয়া 9। তাহলে এই ছোট ট্র্যাপিজয়েডটা, তার এরিয়া কত বেরাবে? তাহলে 9 থেকে উপরের পোর্শনটা 4 বাদ দিয়ে দাও, তাহলে এইটুকু কত বেরাবে? 5, তাই না? ব্যাস, অঙ্ক শেষ। তাহলে বলেছে ছোট ত্রিভুজ এডিই, ছোট স্মল ট্রায়াঙ্গেলটা এডিই, এবং আমি কিন্তু এগুলো বললাম না, হ্যাঁ, এগুলো বললাম না। এই দুটো যে সিমিলার সেটা আমার মনে হয় এগুলো বলা বর্তমানে মানে অপ্রয়োজনীয়। কারণ এটা সকলে জানো যে এটা আর বড় ত্রিভুজটা কি হচ্ছে সিমিলার, কেননা এই দুটো বাহু কি সমান্তরাল। আচ্ছা, চলো। তাহলে এই ট্রায়াঙ্গেলটা কত? ট্রায়াঙ্গেলটার এরিয়া, ট্রায়াঙ্গেলটার এরিয়া, স্মল ট্রায়াঙ্গেলটার এরিয়া 4, এবং এইটুকুটার এরিয়া কত? পুরোটার 9, তা 9 থেকে 4 বাদ দিলে এইটুকুর কত? 5। তাহলে অ্যান্সার হয়ে গেল। তাহলে ট্র্যাপিজিয়াম ডিইসিবির ক্ষেত্রফলের অনুপাত কত? 4:5। অপশন সি, 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 সি। হ্যাঁ, একদম ঠিক বলেছো। নেক্সট অঙ্ক। এবার আমরা চলে আসি সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল অঙ্ক আছে, সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের অঙ্ক। বৃত্তস্ত চতুর্ভুজ। তাহলে আমরা শিখেছি বৃত্তস্ত চতুর্ভুজ। বৃত্তস্ত চতুর্ভুজটা কেমন? যে একটা বৃত্তের ভেতর একটা চতুর্ভুজ, একটা কোয়াড্রিল্যাটেরাল। তাহলে আমরা কি জানি গো? আমরা এটার থিওরিটা কি জানি? যে বিপরীত কোণগুলোর সমষ্টি কত হবে? অলওয়েজ 180 ডিগ্রি হবে, তাই তো? মানে আগের দিনই করিয়েছিলাম তোমাদেরকে। আগের দিন না তার আগের দিন কোয়াড্রিল্যাটেরাল, হ্যাঁ, কোয়াড্রিল্যাটেরাল যখন করিয়েছিলাম তখন, মানে 2-3 দিন আগে করিয়েছিলাম। 2-3 দিন আগে বলছি, 2-3 সপ্তাহ আগে করিয়েছিলাম। তো আশা করি মনে আছে।
তাহলে একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবিসি, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ সাইক্লিক কোয়াড্রিলেটারাল। তাহলে এ কোণটা যদি 100 হয়, তাহলে এ কোণটা যদি 100 হয়, তাহলে এই বিপরীতে যে এ বি সি ডি এরকম ভাবে নাম দিতে হয় তো। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে বিপরীত কোণ কি? এর বিপরীত কোণ সি হবে। তাহলে এ যদি 100 ডিগ্রি হয়, তাহলে অবভিয়াসলি সি কত? একদম খুবই ইজি অঙ্ক, দেখা মাত্র উত্তর মেরে দিবা। কত ডিগ্রি? ৮০ ডিগ্রি। হ্যাঁ, একদম, একদম ঠিক। সকলের ঠিক আছে। অপশন বি। দেখি তাহলে ৩১৭ নম্বরটা করো দেখি। ৩১৭ নম্বরটা তাহলে করো। ছাড়লাম তোমাদের জন্য। এই সামনে ক্যামেরা চলছে, উপরে লাইট জ্বলছে। এইভাবে পড়াতে অভ্যস্ত নই তো, সেজন্য আজকে কেমন, কেমন যেন লাগছে। কেমন, কেমন যেন একটু গুটানো, গুটানো লাগছে নিজেকে। হ্যাঁ? তো যাই হোক, অনলাইনে ক্লাস নেওয়ার একদমই অভ্যেস নেই। তো অভ্যেস নেই, সামনে কোনো ছাত্র নেই, কিছু নেই। আ এবং এটা জানি যে YouTube এ যাবে, অনেক লোক দেখতে পাবে, অনেক লোক জাজ করবে। হ্যাঁ? তো সেজন্য আরো বেশি এই মানে সঠিক কথা, সঠিক বাক্য ইউজ করার হয়তো চেষ্টা করতে গিয়ে আরো বেশি জড়তা আসছে কথায়। আমি নিজে বুঝতে পারছি আমার কিছু, কিছু কথায় ফ্রিলি এটা ক্লাস নেওয়া হচ্ছে না। তো যাই হোক, তোমাদের ক্লাসে কোনো হ্যাম্পার হবে না। যদি এরকম হয় তাহলে আমি YouTube এ ভিডিও দেব না, বা YouTube এ ভিডিওর জন্য আলাদা করে টাইম বের করে YouTube এ ভিডিও দেব। আসলে YouTube এ ভিডিও আলাদা করে টাইম বের হচ্ছে না বলেই ভাবলাম তোমাদের ক্লাসটাও নেওয়া হয়ে যাবে। আর ভিডিওটাও যদি রেকর্ড হয়ে যায় YouTube এও দিতে পারবো। কিন্তু ওই যে ক্যামেরা চলছে, YouTube এ যাবে, ওই জিনিসটা ভেবেই কথাবার্তা মাঝে, মাঝে একটু আটকে যাচ্ছে। আপনি অনেক ভালো বলছেন। আচ্ছা, আচ্ছা। এই রে বাপ রে বাপ! বিদ্যুৎ কত জোরে চমকাচ্ছে রে ভাই! ক্যামেরা অন করে, আচ্ছা লাইট তো চলে গেল। অন্ধকার, অন্ধকার হয়ে যাবে মনে হয়। আচ্ছা। ৩১৭, ৩৬ ডিগ্রি। আচ্ছা ঠিক আছে। চলো, লাইট অফ হইছে। সবই অফ হয়ে গেল। তবে ক্যামেরাটা ভালো কোয়ালিটি বলে আলোটা তাও দেখাচ্ছে। ঠিক আছে? চলো। বলছে একটি বৃত্তস্ত, আচ্ছা এই জিনিসটা না, এটা এই অঙ্কটা কিছুদিন আগে একটা কোনো তোমাদের মধ্যে কেউ একজন পাঠিয়েছিলে। ঠিক মনে পড়ছে না কে পাঠিয়েছিলে। এই অঙ্কটা নাকি অনেক জায়গায় ভুল, মানে যাই হোক কোথায় সেটা আমার বলে লাভ নাই। তো এই অঙ্কটার উত্তর কিন্তু ৩৬ ডিগ্রি। যারা ৩৬ ডিগ্রি নেটওয়ার্ক ঠিকঠাক আসছে না। বৃষ্টি হবে স্যার। হ্যাঁ, নেটওয়ার্ক, হ্যাঁ বৃষ্টি হবে তো ওইজন্য তোমাদের নেটওয়ার্ক হয়তো একটু প্রবলেম দিচ্ছে। আমার নেটওয়ার্কে আশা করি প্রবলেম না হওয়ারই কথা। হুম, বৃষ্টি হবে। যাই হোক, যদি বৃষ্টি হয় তোমাদের নেটওয়ার্কে খুব একটা প্রবলেম হয় আমাকে বলো, আমি ক্লাস থামিয়ে দেবো। ঠিক আছে? ইউটিউবে দেওয়াটা ইম্পর্টেন্ট না, তোমাদের হওয়াটা ইম্পর্টেন্ট। আচ্ছা, একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোণগুলোর অনুপাত 1:2:3:4। চলো অঙ্ক, অনেক কথা হয়েছে, এবার অঙ্ক করি। ক্ষুদ্রতম কোণটির পরিমাপ কত? এবার এই অঙ্কটা না, প্রথম কথা তো একদম কোনো বুদ্ধি না খাটিয়ে বোকার মতো অঙ্ক করতে পারো। স্যার বৃত্তস্থ চতুর্ভুজ, চতুর্ভুজ ছাড়েন স্যার। চতুর্ভুজ তো, তিনটা কোণের সমষ্টি কত হবে স্যার? ৩৬০ ডিগ্রি। মানেন স্যার? ২ আর ১ এ ৩, ৩ ৩ এ ৬, ৬ ৪ এ ১০। ১০ এর ভ্যালু কত? ৩৬০ ডিগ্রি। ১ এর ভ্যালু কত? ৩৬ ডিগ্রি। তাহলে বলেছে সবচেয়ে ক্ষুদ্রতম কোণ। তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম কোণ ১, ১ এর ভ্যালু কত? ৩৬ ডিগ্রি। যারা একদম বোকার মতো অঙ্ক করবে তাদের অঙ্কের উত্তর ঠিক হয়ে যাবে। এবার যারা বুদ্ধি লাগাবে একটু, তাদের অঙ্ক ভুল হতে পারে, কিন্তু সেটা সাবধান থাকতে হবে।
আচ্ছা, আমরা তো জানি যে বিপরীত কোণগুলোর সমষ্টি ১৮০ ডিগ্রি হবে। বিপরীত বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি ১৮০ ডিগ্রি হবে। তার মানে আমি এটাও বলতে পারি যে রেশিওতে যদি দেখি তাহলে এই দুটো বিপরীত কোণের যোগফল যা হবে, এই দুটো কোণের বিপরীত এই দুটো বিপরীত কোণের যোগফলও কি হবে? সেম হবে। তাই না? কিন্তু দেখো, আমি যদি ভাবি পরপর যদি ভাবি যে এই দুটো কোণের সমষ্টি ৩, এই দুটো কোণের সমষ্টি ৭, তাহলে তো স্যার সমান নাই। আসলে এটা consecutive নেই। মানে ব্যাপারটা কি? মানে তুমি এভাবে ভাবতে পারো অনেকে যে এই যে এভাবে ভাবে তো সবাই? আমি দেখাচ্ছি জিনিসটা। এটা ১, এটা ২, এটা ৩, এটা ৪। তাহলে স্যার এই দুটো বিপরীত? না, এইভাবে নাই। এটা এলোমেলোভাবে রেশিও আছে। বলেনি ওইভাবে। ঠিক আছে? এটাকে না ওইভাবে নেই যে তুমি ১ আর ৩ এর ৪ এর মান তুমি ১৮০ ডিগ্রি করবে, ১ এর মান ৪৫ ডিগ্রি করবে। তাহলে অনেকে এই অ্যান্সারটা বলছে যে এসএসসি নাকি ভুল দিয়েছে। না, না, ঠিক দিয়েছে, ঠিক দিয়েছে। আসলে এটা পরপর নেই। এটা তোমাকে সাজাতে হবে। কার সাথে সাজাতে হবে? ১ এর সাথে ৪ ৫, ২ আর ৩ ৫। এইটার বিপরীত এটা, এটার বিপরীত এটা। যদি বুদ্ধি খরচ করতে হয় তাহলে এভাবে। আর বোকার মতো অঙ্ক করতে গেলে সবকটা কোণের যোগফল ৩৬০ ডিগ্রি মারো। তাহলে ৫ এর ভ্যালু কত? ৫ এর ভ্যালু হচ্ছে ১৮০ ডিগ্রি বিপরীত কোণগুলোর সমষ্টি। তাহলে এইটার বিপরীত এটা। তাহলে ১ এর ভ্যালু কত? ১ এর ভ্যালু হচ্ছে ৩৬ ডিগ্রি। তাহলে ক্ষুদ্রতম কোণটির পরিমাপ কত? ক্ষুদ্রতম কোণটির পরিমাপ হচ্ছে, যাক লাইন আসলো। ক্ষুদ্রতম কোণটির পরিমাপ কত? ক্ষুদ্রতম কোণটির পরিমাপ হচ্ছে ৩৬ ডিগ্রি। ঠিক আছে? বলো, কারো কিছু ডাউট? কারো কিছু ডাউট? অনেকে এই অ্যান্সার বলেছো। হুম, থামো ১ মিনিট। ১ মিনিট আমি আসছি। নেক্সট। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। ৩১৮ নম্বর। এই একদম পাতি অঙ্ক। ৩১৮ নম্বর। কি বলেছে? একটি বৃত্তের ব্যাস ২৫ সেমি হলে ওই বৃত্তের জ্যায়ের সর্বোচ্চ দৈর্ঘ্য। এই বৃত্তের সর্বোচ্চ জ্যাটাকেই তো ব্যাস বলে। তাহলে বৃত্তের ব্যাস ২৫ মানে সবচেয়ে বড় জ্যাটাই তো ২৫। হয়ে গেল অ্যান্সার শেষ। একদম ঠিক। অপশন বি। আচ্ছা, নেক্সট। আচ্ছা, আচ্ছা। In a circle chord AB and chord CD intersect at E such that AE is to EB 2 is to 3, CE is to ED 5 is to 2. If AB is equal to X, CD is equal to Y, which of the following is true? ঠিক আছে? তাহলে এবি আর এবির যে অনুপাতটা, মানে এরা দুটো যে কর্ড হচ্ছে ই তে ছেদ করেছে। এই ইস টু ইবি কত বলেছে? 2:3, এবং সি ইস টু ইডি কত বলেছে? 5:2। তাহলে বলতে হবে এবির ভ্যালু এক্স বলে দিয়েছে এবং সিডির ভ্যালু ওয়াই বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। তাহলে আমরা কি জানি গো? এই দুটো কর্ড যদি এভাবে ছেদ করে তাহলে আমরা জানি দুটো খণ্ডের গুণফল সমান হবে। অর্থাৎ এই ইন্টু ইবি ইজ ইকাল টু সিই ইন্টু ইডি হবে। তাই না? এবার কথা হচ্ছে পুরো এবিটার দৈর্ঘ্য তো এক্স, তাহলে এইটুকুটার দৈর্ঘ্য কত? 2/5 এক্স, তাই না ভাই? পুরোটা হচ্ছে 2:3। তাহলে এইটা কত? এইটা কত বলো? 2 আউট অফ কত?
5 এর মধ্যে, তাহলে x এর মধ্যে কত ইন্টু এক্স, তাই না? 2 এর 5, তাহলে এইটুকুটা দৈর্ঘ্য কত 2 এর 5 ইন্টু এক্স। সেম ভাবে ইবিটা কত 3 এর 5 ইন্টু এক্স। সিইটা কত সিইটা কত 5 এর 8 ইন্টু ওয়াই ইন্টু ডিইডিটা কত 2 এর 7, সরি 2 3 5 2 ভুল লিখেছি, 5 এর 7, তাহলে 2 এর 7 ইন্টু ওয়াই। ঠিক আছে? তাহলে করো ক্যালকুলেশন করো, অঙ্ক শেষ। 2 2 একটা কেটে দাও, আর কিছু কাটার কিছু নাই যা দেখতে পাচ্ছি। তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এর মান কত 5, এই 5 5 25, 5 25 সঙ্গে 125 কোনাকুনি গুণ করে দাও 125, আর 7 7 49, 49 ইন্টু 3 কত হয় 147, তাই তো? আচ্ছা, তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ারের ভ্যালু কত 125 বাই 147, তার মানে অপশন এটাই হবে, অপশন ডি হচ্ছে উত্তর। এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ারের মান 125 বাই 147। হ্যাঁ, নর্মাল একটা অঙ্ক, খণ্ডের অঙ্ক দিয়েছে। হ্যাঁ, চলো 320 নম্বর। বলেছে এ কর্ড অফ এ সার্কেল হ্যাজ এ লেন্থ অফ 12 সেমি। তাহলে একটা সার্কেলের কর্ডের দৈর্ঘ্য কত 12। হ্যাঁ, আচ্ছা, দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দ্য কর্ড, এই কর্ডটা অ্যাঙ্গেল তৈরি করে কার সাথে, সাবটেন্ডেড বাই দ্য কর্ড অ্যাট এ পয়েন্ট অন দ্য সারকামফারেন্স ইজ 30 ডিগ্রি। তার মানে এই কর্ডটা সারকামফারেন্স মানে পরিধির সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে, 30 ডিগ্রি কোণ তৈরি করে। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল টু দ্য কর্ড। তাহলে সেন্টার থেকে কর্ডের দূরত্ব কত, আমরা আগের দিনই তোমাদেরকে করিয়েছি এটা, ঠিক আছে, আগের দিনই করানো হয়েছে। তাহলে বলো, আমি যদি এই কর্ডটার কেন্দ্রস্থ কোণ আঁকি, আমি যদি এই কর্ডটার কেন্দ্রস্থ কোণ আঁকি, এটা কেন্দ্র, এটা সেন্টার, ভেবে না এটা সেন্টার ও, তাহলে এই কেন্দ্রস্থ কোণ কি হয় পরিধিস্থ কোণের দ্বিগুণ, তাই না? তাহলে এটা 60 ডিগ্রি হবে। ভাইরে, কর্ডটার দৈর্ঘ্য কত বলেছিল 12, কিন্তু ঠিক আছে 12। এবার তুই আমাকে একটা কথা বল, যে 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, এটা এই দুটো তো ব্যাসার্ধ, তাহলে এই দুটো ইকুয়াল, তাদের বিপরীত কোণও ইকুয়াল। তাহলে এটা 60 ডিগ্রি মানে বাকি দুটোরও যোগফল তো 120 ডিগ্রি হওয়া উচিত। তার মানে দুটোই সমান, মানে এটাও 60 হবে আর এটাও 60 হবে। তার মানে এটা একটা সমবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে। সমবাহু ত্রিভুজ মানে এটাও 12 হলে এটাও 12 এটাও 12, তার মানে ব্যাসার্ধর মান কত, ব্যাসার্ধর মান হচ্ছে 12। পেয়ে গেছি। উত্তর কি চেয়েছে, 12 চাইনি, ওটা উত্তর চাইনি, আমি বলেছে সেন্টার থেকে দৈর্ঘ্যটা কত। তাহলে আমি দেখ, এখানে আমি আরেকবার এঁকে নিচ্ছি, একই জায়গায় ঘিনিয়ে যাবে ছবি। তাহলে এই ছিল কর্ডের 30 ডিগ্রি। এই কে ফোন করছে আবার, কেটে দিলাম। আচ্ছা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। হুম, কিছু প্রবলেম হয়েছে নাকি রে, তোমাদের মধ্যে থেকে কেউ কল করছো নাকি? কোনো প্রবলেম হয়নি তো, সবকিছু দেখা দেখা যাচ্ছে তো ভাই? হ্যাঁ স্যার, ঠিক আছে, ওকে চলো। তাহলে 30 ডিগ্রি, তাহলে কি বলছিলাম, যে আমি ব্যাসার্ধটার দৈর্ঘ্য পেয়ে গেছি তো। এবার বলেছে সেন্টার থেকে জ্যার দূরত্ব কত। সেন্টার থেকে জ্যার দূরত্ব, তাহলে সেন্টার থেকে যদি দূরত্ব আঁকতে হয় তাহলে লম্ব দূরত্ব আঁকতে হয়। তাহলে সঙ্গে সঙ্গে এটা জ্যাটাকে কি করবে, দুটো সমান খণ্ডে বিভক্ত করবে, তাহলে পুরোটার দৈর্ঘ্য 12 হলে এটাও কত 6, এটাও কত 6। এবং ব্যাসার্ধটা জেনে গেছি আমরা, ব্যাসার্ধটা কত জেনেছি বলো, ব্যাসার্ধটা আমরা 12 জেনে গেছি। তাহলে লম্বটা কি হবে, লম্বটা কি হবে, পারপেন্ডিকুলারটা হবে কি রুট ওভার অফ হাইপোটেনিউস স্কোয়ার মাইনাস বেস স্কোয়ার, তাহলে 12 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, তাই না? তাহলে কত কমন যাবে গো, কত কমন যাবে, কমন নাও, 6 কমন নাও, এখান থেকেও 6 কমন, এখান থেকেও 6 কমন, মানে 6 এর স্কোয়ার কমন, 6 এর স্কোয়ার বাইরে বেরিয়ে যাবে, 6 বেরিয়ে যাবে, এখানে 2 থাকবে, 2 এর স্কোয়ার 4, আর এখানে 1 থাকবে, তাহলে 4 থেকে 1 বাদ দিলে কত হয় 3, তাহলে অ্যান্সার কত 6√3 অ্যান্সার। তার মানে কেন্দ্র থেকে জ্যার দূরত্ব কত, জ্যার দূরত্ব হচ্ছে 6√3। ঠিক আছে, 144 মাইনাস 36, হ্যাঁ করবা, 108, 108 মানে 9 12 108,
3, 12 থেকে আবার 4, 4 মানে 4 3 দুগুণ 6 আর রুট থেকে যাবে। অত কিছু করার দরকার নাই। দুটো থেকে কি কমন যাবে? 6 কমন যাবে। মানে 6 এর স্কয়ার কমন যাবে। তাহলে 6 এর স্কয়ার কমন মানে বাইরে বেরালে 6 আর রুট কি? রুটের ভিতর কি থাকলো? 2, এখানে 2, তাহলে 2 এর স্কয়ার মানে 4 আর এখানে 1, 1 এর স্কয়ার মানে 3 1, তাহলে 4 থেকে 1 বাদ দিলে 3। ঠিক আছে? তার মানে অ্যান্সার কত? 6√3। আশা করি ক্যালকুলেশনে কারো কোনো অসুবিধা নেই। থাকতে গেলে বলতে পারো। চলো নেক্সট অঙ্ক দেখি। 321 নম্বর। কি বলেছে দেখি? What is the area of the segment formed by a chord in a circle of radius 8 semi if the angle subtended at the center 60 degree? ঠিক আছে, বলেছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য, এটা আমরা মনে হয় মেনসুরেশনের ক্লাসে করেছি। হ্যাঁ, আগের সপ্তাহে যে আগের সপ্তাহ না, তার আগের সপ্তাহে যে মেনসুরেশনের ক্লাসটা হয়েছিল সেখানে হয়তো করেছি। দেখো করাচ্ছি। বলেছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য সেগমেন্ট ফর্মড বাই এ কর্ড, একটা কর্ড দ্বারা যে সেগমেন্ট তৈরি হয় ইন এ সার্কেল অফ রেডিয়াস 8, রেডিয়াসটা 8 বলেছে, ইফ দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড এট দ্য সেন্টার, তাহলে এই কর্ডটা সেন্টারে 60 ডিগ্রি যদি অ্যাঙ্গেল করে এবং বাহুর দৈর্ঘ্য কত হয়, এই রেডিয়াস কত হয়, রেডিয়াস হচ্ছে 8, তাহলে বলো 60 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে মানে এই এই দুটোই রেডিয়াস মানে এই দুটো কোনো সেম, তাহলে দুটো কোণের যোগফল 120 ডিগ্রি, তাহলে এটাও 60 এটাও 60, তার মানে এটা একটা কি, এটা একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে এটাও 8 হলে এটাও 8, তাই তো? তার মানে জ্যাটার দৈর্ঘ্য কত? জ্যাটার দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে বলেছে জ্যা দ্বারা গঠিত বৃত্তাংশের ক্ষেত্রফল, ঠিক আছে? হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য সেগমেন্ট ফর্ম বাই, তার মানে এইটুকুর দৈর্ঘ্য চেয়েছে, এইটুকুর দৈর্ঘ্য চেয়েছে। তাহলে এইটুকুর দৈর্ঘ্য কিভাবে বের করব? সেক্টর এরিয়ার মাধ্যমে। তাহলে প্রথমে সেক্টর এরিয়া বের করব, সার্কেলের সেক্টর এরিয়া বের করব, এই জায়গাটা বের করব। তাহলে এই জায়গাটা আমরা কিভাবে বের করব বলো? এখানে অ্যাঙ্গেল করেছে 60 ডিগ্রি, তাহলে আমরা কি জানি? থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। তাহলে থিটা বাই 360 মানে 60 বাই 360, 60 বাই 360 এগুলো লেখার দরকার নাই। 60 বাই 360 মানে 1 এর 6 ইন্টু পাই আর স্কোয়ার, পাই ইন্টু আর, আর মানে কত হয়? আর মানে হচ্ছে 8 এর স্কোয়ার। তার মানে কত হলো? কত হলো? 64, এই কাটো একটু। ও তার মানে হলো হচ্ছে 32 পাই বাই 3, তাই তো? কাটলাম, এটা 2 দিয়ে কাটলাম আর এখানে 64 হতো। 64 কে 2 দিয়ে কাটলে কত হবে? 32। ঠিক আছে? এটা 64 হতো, এটাকে কাটলে কত হবে? 32। তাহলে 32 পাই বাই 3। এবার ত্রিভুজটার এরিয়া বের করব। ত্রিভুজটা তো এটা, তাই না? তাহলে এটা থেকে এই পুরো সেক্টর এরিয়া থেকে যদি ত্রিভুজটার এরিয়া বাদ দিই, তাহলে এটা হয়ে যাবে, পেয়ে যাবো, তাই না? এই জায়গাটার এরিয়া বের করতে বলেছে। তাহলে বের করো ত্রিভুজটার এরিয়া কত? ত্রিভুজটা তো একটা সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? √3/4 ইন্টু বাহু স্কয়ার। বাহু স্কয়ার মানে 8 এর স্কয়ার 64, 4 16 64, 16√3। তাহলে কি বলেছে? যে ওই জ্যা দ্বারা যে বৃত্তাংশে, জ্যা দ্বারা গঠিত বৃত্তাংশে, তাহলে প্রথম কথা এই জ্যা দ্বারা গঠিত বৃত্তাংশ কোনটা? এইটুকু, তার মানে এইটুকুর এরিয়া চেয়েছে। তাহলে আমি কি করলাম? এটার পুরোটা থেকে, এটার আশা করি সবাই মনে পড়ছে ক্লাসে করিয়েছিলাম, এটার পুরোটা থেকে এই ত্রিভুজটা যদি বাদ দাও তবে তো এইটুকুর এরিয়া পেয়ে যাবো, তাই না? তাহলে অ্যান্সার কত হবে? 32 পাই বাই 3 মাইনাস মাইনাস কত হবে? এখানে কত? 16√3। তাহলে অ্যান্সার কত? 32 পাই বাই 3 মাইনাস 16√3। অনলাইনে যদি ইউটিউবে কেউ এই ভিডিওটা দেখো, তার মানে তোমার আশা করব তুমি এই ভিডিও দেখছো মানে তোমার ক্লাস সব করা আছে। ঠিক আছে? সে তোমার সার্কেলের মানে সমস্ত কিছু জানা আছে। হুম? সেজন্য আমি সূত্রগুলো কিন্তু আর ভেঙে, ভেঙে বলছি না। নেক্সট অঙ্ক 32 নম্বর। 32 নম্বর না, 322 নম্বর। আচ্ছা। Two chords AB and CD are equal in length. তাহলে কর্ডস এর অঙ্ক দেখো, তোমাদের আমি আগের দিনই জিওমেট্রি ক্লাসে করিয়েছি কিন্তু। কর্ডস এর অঙ্ক। তাহলে দুটো কর্ডই ইকুয়াল, তাহলে দুটো কোন দিকে থাকবে? সেম দিকে থাকবে না? সেম দিকে থাকলে কোনোদিনও ইকুয়াল হয় না। আস্তে আস্তে কর্ড তো নিচের দিকে যাবে, ছোট হতে থাকবে। তার মানে দুটো কর্ড কোথায় আছে? বিপরীত দিকে। আর at a distance of 10 সেন্টিমিটার ফ্রম দ্য সেন্টার, আমরা আগের দিন থিওরি পড়েছিলাম দুটো কর্ডের যদি লেন্থ যদি ইকুয়াল হয় তাহলে সেন্টার থেকে সেম ডিস্টেন্সে থাকবে।
তো ডিস্টেন্সটা কত বলেছে? সেন্টার থেকে 10 ডিস্টেন্সে আছে দুজনেই। তাহলে এখান থেকে এটার দৈর্ঘ্য 10, এখান থেকে এটার দৈর্ঘ্য 10। ইফ দ্য রেডিয়াস ইজ 26, বলেছে রেডিয়াসটা কত বলেছে? 26। তাহলে এই যে রেডিয়াস আঁকলাম আমি 26, হ্যাঁ? তাহলে হোয়াট ইজ দ্য লেন্থ অফ এবি? তাহলে এবি এর লেন্থ কত? আচ্ছা, এবি, এবি এটা সিডি। আরে এবি বের করো বা সিডি বের করো, একই তো ব্যাপার, দুটো জায়েরই তো দৈর্ঘ্য সেম। তার মানে আমি যদি এটা তো এখান থেকে এখানকার ডিস্টেন্স 10 সেন্টিমিটার, তার মানে এটা এখানে 90 ডিগ্রি কোণ করবে। আরে লম্ব দূরত্ব হয়তো, তার মানে এই দুটোকে কি করবে? সমান দুভাগে ভাগ করবে, তাই না? তার মানে এইটুকুর দৈর্ঘ্য বের করব, দিয়ে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে পুরোটা পেয়ে যাবো। এটা বের করাও যায়, এটা বের করাও তো তাই, তাই না? তাহলে কোনো টিপলেট খাটলে দেখো, টিপলেট একটু একটু ২ দিয়ে কাটাকাটি করো, দেখো টিপলেট আছে কোনো না কোনো। ১০, ২৬, তাই তো? তাহলে ৫, ১৩। তাহলে আমরা জানি কি গো, ৫, ১২, ১৩ না? ৫, ১২, ১৩ টিপলেট না? তাহলে ২ কেটেছো, তাহলে ২ গুণ করে দাও। কত হবে? ২৪। তার মানে এইটুকুর দৈর্ঘ্য কত? ২৪। তাহলে পুরোটা কত হয়? পুরোটা ৪৮। তাহলে সিডি আর এবি তো সেম দৈর্ঘ্য বলেছে। তাহলে এবি এর মান কত? এবি এর মানও হচ্ছে ৪৮। হুম, অঙ্কিতা দাস। একদম ঠিক। শাকিল আহমেদ। না, না বাবু, ২৪ কেন? ২৪ তো এইটুকু বাবু। জয়শ্রী সরকার। না, না, ভুল হচ্ছে ও। হ্যাঁ, ডি হবে। বিপন্না মন্ডল। না, না, বি কেন? ২৪ কেন হবে? কি ব্যাপার? ভুল কেন করছো তোমরা? কোথায় ডাউট হলো? এইটুকুটা ২৪, তাহলে পুরোটা কত? ৪৮ না? হুম, কি হলো কেস বলো? কোথাও বুঝাতে পারলাম না, এরকম আছে কি? উম ঠিক আছে। চলো নেক্সট চলো। ৩২৩ নম্বর। কি বলেছে চলো দেখি। বলেছে there are two parallel chords measuring 16 semi and 12 semi, both situated on the same side of the center of a circle. তাহলে সার্কেলের কিন্তু সেম সাইডে কিন্তু অবস্থিত, হ্যাঁ? তাহলে একটার দৈর্ঘ্য ১৬, তাহলে এটার ১৬ আর এটার ১২। বলেছে দ্য স্পেস বিটুইন দ্য টু কর্ডস ইজ ২ সেমি। তাহলে দুটোর মধ্যে স্পেস কত? মানে দুটোর মধ্যে ডিসটেন্স কত? দুটোর মধ্যে ডিসটেন্স হচ্ছে 2 সেন্টিমিটারের। সেন্টিমিটার লেখার দরকার নেই, ২। হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল? তাহলে আগের দিন এগুলো অঙ্ক অনেক করিয়েছি তোমাদেরকে। তা চলো, আশা করবো এগুলো এখন করতে পারবা। তো আমি এখানে থামছি না, তোমাদেরকে টাইম দিচ্ছি না, যেহেতু পুরোটা রেকর্ড হচ্ছে। তো কিভাবে করেছিলাম? তাহলে এখান থেকে এইটুকুর দৈর্ঘ্যটা কত ধরে নাও? এখান থেকে এইটুকুর দৈর্ঘ্যটা x ধরে নাও, তাই তো? তাহলে রেডিয়াস চেয়েছে, রেডিয়াসটা কি? হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল? তাহলে এটাকে r ধরে নাও, তাই তো? এটাই রেডিয়াস, হ্যাঁ? তাহলে আচ্ছা, এটা তো লম্ব দূরত্ব। তার মানে এখানে 90 ডিগ্রি কোণ করেছে, তার মানে এটাকে দুটো সমান খণ্ডে বিভক্ত করবে, তার মানে এটা কত? ৮। আমি কিন্তু আগের দিন একটা জিনিস বলেছি তোমাকে, তুমি হয় বেসিক নিয়মে করো। আমি আগে বেসিক নিয়মে দেখিয়ে দিচ্ছি ইউটিউবের জন্য, ইউটিউবে যারা দেখছো। বেসিক নিয়ম কি হয় এই অঙ্কের? ঠিক আছে? যে স্যার এখান থেকে স্যার একটা সমকোণী ত্রিভুজ তৈরি হলো, বের করুন স্যার। আর স্কোয়ার ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস ৮ স্কোয়ার। এবার নিচের কোণটার সাথে, নিচের যেটা জ্যা আছে, যে নিচের জ্যাটা আছে, সেই নিচের জ্যার সাথে সেম ভাবে ত্রিভুজ তৈরি করুন স্যার। তাহলে এটাও রেডিয়াস, তার মানে এটাও আর এটাও তো রেডিয়াস। এখানে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দাগকে তো রেডিয়াস বলে। তাহলে এটাও রেডিয়াস, এটাও আর। তাহলে লম্বটা কত? লম্বটা এখন x+2 হয়ে যাচ্ছে। আচ্ছা, এইটুকু কত? পুরোটা ১২। তাহলে এখানে তো দুটো সমান খণ্ডে বিভক্ত করবে, তাহলে এটা ৬। তাহলে স্যার এখান থেকে কি পাবেন? এখান থেকে পাবেন OT স্কয়ার ইজিক্যাল টু আর স্কয়ার ইজিক্যাল টু x+2 তার হোল স্কয়ার প্লাস 6 স্কয়ার। টাইম বরবাদ হবে কিন্তু, আমি করে দিচ্ছি। ঠিক আছে? দেখে নাও। তাহলে আর স্কয়ার সমান, তাহলে ডান দিকও সমান হবে। তাহলে এটাকে ভেঙে নাও। x স্কয়ার প্লাস 4x প্লাস 4 প্লাস 36 ইজিক্যাল টু কত? এটা x স্কয়ার প্লাস 64। তাহলে x স্কয়ার কেটে গেল। 4x এর ভ্যালু কত? 36 এর 40, 64 থেকে 40 বাদ দিলে কত হয়? 24। x এর ভ্যালু কত? 6। তাহলে এটা অ্যান্সার না। অ্যান্সার চেয়েছে, কি চেয়েছে ভাই? হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল? তাহলে বলো, এই যে x এর ভ্যালু 6 পেলা তো, x এর ভ্যালু 6 পেলা তো, তার মানে কত হবে? 6
আরে এটা 6 এটা 8, তার মানে অবভিয়াসলি ট্রিপলেটটা কি গো 6 8 10 হয় না? তার মানে এটা কত 10, তার মানে রেডিয়াসটা কত 10, তাহলে অ্যান্সার 10। এত কিছু একদম করব না। পরীক্ষা হলে এত টাইম তুমি পাবে না। কিভাবে করব বলেছিলাম? যে স্যার একটা তো গেস তো করতেই হবে, তাই না? ওইটুকু রিস্ক নিতেই হবে বলেছিলাম। তাহলে আমি দেখতে পাচ্ছি যখন এটা ৮ ভাই, এটা ৮ যখন দেখতে পাচ্ছি তাহলে আমরা তো জানি ট্রিপলেট ৬ ৮ ১০। তাহলে সঙ্গে, সঙ্গে মাথায় আসবে স্যার ৬ ৮ ১০ এর ট্রিপলেট এটা তার মানে স্যার এটা ৬, তাহলে স্যার এটা ১০। শুধু একবার এখানে চেক করে নিব স্যার। দেখে নেন এখানে চেক করেন। আ এটা ১০, ঠিক আছে? এটা ১০, এই যে ১০ রেডিয়াস ১০, ৬ ৮ ১০, ঠিক আছে? আচ্ছা ৬ হলে পারে এইটুকু ৬, এইটুকু ৬, এইটুকু ২ তাহলে এটা ৮। তার মানে পুরোটা ৮ তো। তাহলে ৮ ১০ তার মানে নিশ্চয়ই এটা কত? এটা ১০ তার মানে ৬ ৮ ১০ তার মানে ম্যাচ খেয়ে যাচ্ছে তো। তাহলে ম্যাচ খেয়ে যাচ্ছে যখন তার মানে রেডিয়াসটা কত বলো? রেডিয়াসটা কত? ১০ হয়ে যাচ্ছে। তাহলে দেখা মাত্র কিন্তু এগুলো উত্তর মারব যে ভাই কি ব্যাপার? ব্যাপারটা হচ্ছে এটা ৮ তাহলে ৮ এর সাথে ট্রিপলেট কে? ৬ ৮ ১০ তার মানে নিশ্চয়ই এটা ৬ এটা ১০। এবার এটা ভেরিফাই করছে কিনা তুমি হয়তো চেক করতে পারো। তুমি ডান দিকে টেনে এখানে চেক করতে পারো যে স্যার ভেরিফাই হলো কিনা। ভেরিফাই হলো কিনা বলতে এটা স্যার ১০ আপনি ধরেছেন ঠিক আছে। আর এটা স্যার ওখানেই এই যে এটা কত? এটা ৬ তাহলে অবভিয়াসলি এটা কত স্যার? এটা ৮ তাহলে ৮ মানে এইটুকু তো ৬ হয়েছে। উপরেরটুকু ৬ তাহলে এইটুকু নিচেরটুকু ২ তাহলে স্যার মিলে যাচ্ছে ৬ ৮ ১০ এর এখানেও ট্রিপলেট হচ্ছে। তার মানে স্যার আমার ধরা একদম ঠিক আছে। তার মানে রেডিয়াস কত ধরতে হবে? রেডিয়াস ধরতে হবে তার মানে ১০, তাই না? হুম, একদম ঠিক, একদম ঠিক। আগের দিনই করিয়েছি এগুলো। অনেকগুলো অঙ্ক করিয়েছি। ২-৪ টা অঙ্ক করিয়েছি। আচ্ছা, চলো ৩২৪ নম্বর। কটা বাজলো রে ভাই? ৮টা ৪৮। ঠিক আছে, অসুবিধা নেই। বাড়িতে বসে অঙ্ক করাচ্ছি। তোমাদেরও যাওয়ার তাড়া নাই, আমারও আমি আর কোথায় যাব? বাড়িতেই আছি। আচ্ছা। A right angle triangle ABC is inscribed in a circle with diameter of 10 সেমি। বলছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইনস্ক্রাইব আছে কার মধ্যে? একটা সার্কেলের মধ্যে। তাহলে আমরা আগের দিনই শিখেছি যে অর্ধবৃত্তস্থ কোণ কত হয়? অর্ধবৃত্তস্থ কোণ ৯০ ডিগ্রি হয়, তাই না? অর্ধবৃত্তস্থ কোণ ৯০ ডিগ্রি হয়। তার মানে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা যে তৈরি হচ্ছে একটা বৃত্তের মধ্যে যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হয় তাই সেই কথাটার মানে কি বলতো? এটা তার মানে একটা অর্ধবৃত্তস্থ। এটা তার মানে একটা অর্ধবৃত্তস্থ ত্রিভুজ। হ্যাঁ? তবেই রাইট অ্যাঙ্গেল সম্ভব, না হলে সম্ভব না। তুমি তুমি যেকোনো একটা রাইট অ্যাঙ্গেল পাবা না। স্যার এরকম করে আঁকেন। এটা স্যার অর্ধবৃত্ত না, যদি আঁকো এটা অর্ধবৃত্তস্থ হয়ে যাবে। তার মানে এটা কি হবে? এটাই ব্যাস হয়ে যাবে। তাই না? তার মানে এটাই ব্যাস হয়ে যাবে। তার মানে এটাই ব্যাস হয়ে যাবে। তাহলে ১০ সেমি ব্যাসার্ধের ভিতরে একটি বৃত্তের ভিতরে অবস্থিত একটি সমকোণী ত্রিভুজ ABC, তার মানে ডায়ামিটারটা ১০, ডায়ামিটারটাই ১০ মানে এটাই কি সমকোণী ত্রিভুজের কি? অতিভুজের দৈর্ঘ্য। তাই তো? An altitude BD is drawn from the vertex B, নাম দিয়ে দাও আগে A, B, C। তাহলে B ভার্টেক্স থেকে B কৌণিক বিন্দু থেকে হাইপোটেনিউস AC এর উপর একটা লম্ব টানা হলো। তাহলে এই যে লম্বটা টানা হয় তাহলে আমরা কি, কি জানি গো? আমি একটু মনে করিয়ে দিই তোমাদেরকে থিওরিটা ট্রায়াঙ্গেল এর ক্লাসে তোমাদেরকে করিয়েছি যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ABC এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে সেইখানে এই যে B কৌণিক বিন্দু থেকে মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এই কৌণিক বিন্দু মানে রাইট অ্যাঙ্গেলের এই কৌণিক বিন্দু থেকে যদি একটা লম্ব টানি হাইপোটেনিউসের উপর তাহলে আমরা কি, কি জানি কি, কি হয়? এবি, এবি স্কয়ার, ঠিক আছে? একটা লেগের স্কয়ার, ওই লেগটা যার সাথে জড়িত আছে অর্থাৎ এডি ইজ ইকুয়াল টু এডি ইন্টু পুরোটা এসি। এবার তুমি যদি চাও যে লেগ এটা নিবা না, লেগ এটা নিবা না, লেগ এটা নিবা অর্থাৎ বিসি কে নেবা। তার মানে বিসি স্কয়ার তার মানে এটা কার সাথে টাচে আছে এখানে। তাহলে এটা কি হবে? সিডি ইন্টু সিএ পুরোটা। হ্যাঁ? তো এই হচ্ছে ব্যাপার হয়।
আরেকটা কি জানি আমরা? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের রাইট অ্যাঙ্গেল থেকে যদি কোনো লম্ব টানা হয়, তাহলে আরেকটা জানি যে AB লেগ দুটোর গুণফল AB ইন্টু BC ইজ ইকাল টু এই পারপেন্ডিকুলারটার হাইট মানে BD ইন্টু হাইপোটেনিউস কত হয়? AC। তাহলে আমরা এই ৩ টে জিনিস কিন্তু জানি। খুবই ইম্পোর্টেন্ট, খুবই ইম্পোর্টেন্ট, খুবই ইম্পোর্টেন্ট। খুবই পরীক্ষায় কিন্তু এই টপিক থেকে বারবার করে কোয়েশ্চেন কিন্তু দেয়। হুম? মেন্সে গিয়ে আরো কোয়েশ্চেন দেখতে পাবা এখান থেকে। আচ্ছা, চলো। তাহলে কি বলেছে গো? কি বলেছে? হ্যাঁ, কই গেল? হ্যাঁ, an altitude BD is drawn from the vertex B to the hypotenuse AC if the length of the leg AB is 6 সেন্টিমিটার। তাহলে AB এর লেন্থ কত? AB এর লেন্থ হচ্ছে 6 সেন্টিমিটার। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য সেগমেন্ট এডি? তাহলে এডি মানে এই যে এইটুকুর দৈর্ঘ্য কত? তাহলে চলো আমরা জানি, আমরা কি জানি যে স্যার এখানে সূত্রটা আমরা জানি যে এবি স্কোয়ার ইজ ইকাল টু এডি ইন্টু পুরোটা এসি, তাই না? তাহলে এসির মান পুরোটার দৈর্ঘ্য তো জানি আমরা 10 সেন্টিমিটার। তাহলে এবি স্কোয়ার, এবির মান জানি 6, তাহলে 6 এর স্কোয়ার 36, তাহলে এডি ইন্টু এসির মান কত? 10, তাহলে 10 ওই পারে নিয়ে গেলে ভাগ করলে পারে কত হবে? 3.6 হবে অ্যান্সার। তাহলে এডি রেখাংশের দৈর্ঘ্য কত? 3.6 সেন্টিমিটার। ঠিক আছে? চলো 325 নম্বর। কটা অঙ্ক আছে দেখি। 341টা, তারপর ট্রিগোনোমেট্রি শুরু হচ্ছে। জিওমেট্রি টোটাল 341টা, অনেকগুলো অঙ্ক বাকি আছে। ঠিক আছে, চলো। কত নম্বর যেন? 325 নম্বর। করো তো দেখি। 325 নম্বর অঙ্কটা করো তো দেখি। অ্যান্সার বলো দেখি। ফাস্ট, বেশি টাইম দেওয়া যাবে না। আর আছে এগুলো, হ্যাঁ। এ অ্যান্সার, ডি অ্যান্সার, বলো বলো। আচ্ছা চলো, আর টাইম দেওয়া যাবে না। দেখি, একটি ত্রিভুজের পরিবৃত্ত এ ডি অ্যান্সার, হ্যাঁ দেখা যাক, চলো। এ সার্কেল ইজ সার্কামস্ক্রাইবড অ্যাবাউট এ ট্রায়াঙ্গেল। তাহলে একটা ট্রায়াঙ্গেলের চারিদিকে একটা কি আছে? বৃত্ত আছে। ইফ ওয়ান অফ দ্য অ্যাঙ্গেল অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ 120 ডিগ্রি, ট্রায়াঙ্গেলের একটা কোণ যদি 120 ডিগ্রি হয়, অ্যান্ড দ্য রেডিয়াস অফ দ্য সার্কামস্ক্রাইবড সার্কেল ইজ আর, যদি এই যে বৃত্তটার পরিবৃত্ত যেটা আছে সেটার সার্কাম সার্কেলের সার্কাম রেডিয়াসটা যদি আর হয়, তাহলে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য সাইড অপোজিট টু দ্য 120 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে অপোজিট দ্য 120 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে আমরা না এখানে একটা জিনিস জানি, মনে পড়ছে কি পড়ছে না তোমাদের, হয়তো মানে অনেকের হয়তো করানো হয়নি এখনো জিনিসটা, অনেকে জানো না, আমি একটু বলে দিই জিনিসটা।
যে একটা পরিবৃত্ত মানে সার্কাম যেটা সার্কেল হয়, একটা ত্রিভুজের বাইরে যে সার্কেলটা আঁকা থাকে সার্কাম সার্কেল, ওর রেডিয়াসকে বলে সার্কাম রেডিয়াস। হ্যাঁ, এবার সেই সার্কাম রেডিয়াস আর এর মান কিভাবে বেরায়, যদি অ্যাঙ্গেল দেওয়া থাকে, তাহলে অ্যাঙ্গেল যদি দেওয়া থাকে, আমি যদি সাপোজ বলি এই বাহুটার দৈর্ঘ্য এ, তাহলে এই বাহুটার বিপরীত কোণটা বলে দেওয়া থাকতে হবে। তাহলে একটা ত্রিভুজের যদি কোনো একটা বাহুর দৈর্ঘ্য বলা থাকে, তাহলে তার বিপরীত কোণটা যদি বলা থাকে, তাহলে সেই ত্রিভুজের বাইরে অঙ্কিত বৃত্তের পরিধির দৈর্ঘ্য পাওয়া যাবে, অর্থাৎ সার্কামস রেডিয়াসের মান পাওয়া যাবে। কিভাবে? একটা ফর্মুলা আছে, r ইজ ইকাল টু a বাই 2 সাইন থিটা। r ইজ ইকাল টু a বাই 2 সাইন থিটা, মানে সার্কাম রেডিয়াসের মান হবে, ত্রিভুজের একটা বাহু নিব, বাই করব এবং 2 সাইন থিটা ওর বিপরীত দিকের অ্যাঙ্গেলের সাইন নেব। ঠিক আছে? তাহলে বলো সার্কাম রেডিয়াসটাকে কি বলেছে? সার্কাম রেডিয়াসটাকে বলেছে ছোট হাতের r ইজ ইকাল টু a, মানে ওটাই চেয়েছে দ্য লেন্থ অফ দ্য সাইড অপোজিট দ্য 120 ডিগ্রি অ্যাঙ্গেল। 120 ডিগ্রি অ্যাঙ্গেলের অপোজিট বাহুটা কত? তাহলে অপোজিট বাহুটাকে আমরা a ধরেছি, ইজ ইকাল বাই 2 সাইন থিটা, তাহলে 2 সাইন 120 ডিগ্রি, সাইন 120 ডিগ্রি, তাহলে আমরা জানি কি এগুলো ভাঙানো আমরা ট্রিগোনোমেট্রি ক্লাসে শিখেছি। তাহলে 90 ইন্টু 1 প্লাস বলো 30 ডিগ্রি, তাই না? তাহলে সাইন এক আছে, বিজোড় আছে, তাহলে কি হবে কস, তাহলে অল সাইন ট্যান, তাহলে সাইনের ঘরে পড়ছে, তাহলে পজিটিভই থাকবে, তাহলে কস 30 ডিগ্রি, এর মানেই কস 30 ডিগ্রি, তাহলে কস 30 ডিগ্রির মান কত? √3/2। তাহলে সাইন 120 ডিগ্রির মান কত? √3/2। ঠিক আছে, 2টা কোথায় যাবে? উপরে, 2 কেটে গেল, তাহলে অ্যান্সার কত? a/√3। এই সরি, এর মান চেয়েছে, বাহুটার মান চেয়েছে, তাহলে বাহুটার মান কত? a ইজ ইকাল টু কত? r√3। তাহলে বাহুটার মান কত? বিপরীত বাহুটার দৈর্ঘ্য কত? বিপরীত বাহুটার দৈর্ঘ্য হচ্ছে r√3। একজনই সঠিক অ্যান্সার দিয়েছো, অপশন ডি বলেছো অ্যান্সার। ঠিক আছে, খেয়াল রেখো, হ্যাঁ, যাদের করানো হয়নি এখনো তারা এটা খেয়াল রেখো, এই তোমাদের 2-1 দিনের মধ্যে, পরের দিন বা তারপরের দিন জিওমেট্রি ক্লাসে এটা আছে। চলো, কি বলেছে দেখো, ইফ এ ট্রায়াঙ্গেল হ্যাজ অ্যান অবটিউস অ্যাঙ্গেল, তাহলে একটা অ্যাঙ্গেল অবটিউস অ্যাঙ্গেল, তাহলে একটা অ্যাঙ্গেল যদি অবটিউস হয়, কি আবার, হ্যাঁ, একটা অ্যাঙ্গেল যদি অবটিউস হয়, তাহলে অবটিউসড অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি হয় বলো? হোয়ার দ্য সার্কাম সেন্টার লোকেটেড, তাহলে সার্কাম সেন্টার, এটার বাইরে দিয়ে যদি একটা সার্কাম সার্কেল আঁকি, এটার বাইরে দিয়ে যদি একটা সার্কাম সার্কেল আঁকি, তাহলে সেই সার্কাম সার্কেলের সেন্টারটা, অর্থাৎ সার্কাম সেন্টারটা কোথায় থাকবে? অলওয়েজ কি থাকবে? ত্রিভুজের বাইরে থাকবে, তাই না? অলওয়েজ কোথায় থাকবে? ত্রিভুজের বাইরে থাকবে। তাহলে কি হবে বলো? আউটসাইড দ্য ট্রায়াঙ্গেল, আউটসাইড দ্য ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তাহলে একটা অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সারকাম যে সেন্টারটা, যদি তুমি সেই কি যেন বলে, ত্রিভুজটাকে কেন্দ্র করে যদি সারকাম সার্কেল আঁকো, তাহলে তার সেন্টারটা, এগুলো থিওরি, হ্যাঁ, এগুলো থিওরি, যখন তোমাদের কিছু জনকে হয়তো করানো হয়নি এখানে, তো সেগুলো যখন করাবো তখন বলেই দেবো সমস্ত কিছু। ঠিক আছে, চলো, 327 বলেছে একটি ত্রিভুজের একটি ত্রিভুজ এবিসি হ্যাজ এ সার্কেল ইনস্ক্রাইবড উইদিন ইট, তাহলে একটা ত্রিভুজের ভিতরে এবার সার্কেল আছে, উইদিন ইট উইথ সাইজ এ বি সি, তাহলে এই সাইডগুলোর বা বলেছে, বাহুগুলোর দৈর্ঘ্য বলেছে এ বি সি। দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইজ এ, এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বলেছে এ। হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ দ্য ইনস্ক্রাইবড সার্কেল, তাহলে আমরা কি জানি? আমরা জানি ইন রেডিয়াস ছোট হাতের আর ইজিক্যাল টু ট্রায়াঙ্গেল বাই এস, মানে এরিয়া বাই সেমি পেরিমিটার। তাহলে বলো এই তিনটা ত্রিভুজের পেরিমিটার কত হবে? এ প্লাস বি প্লাস সি, তাহলে সেমি পেরিমিটার কত হবে? এ প্লাস বি প্লাস সি বাই 2। আর এই ট্রায়াঙ্গেলের এরিয়া তো ওরাই তো বলে দিয়েছে এ।
এটা কি অঙ্ক রে বাবারে? তাহলে ২ টা উপরে চলে যাবে 2a বাই a প্লাস b প্লাস c। এটা কিছুই নাই অঙ্কে। ঠিক আছে? তাহলে অপশন বি হবে অ্যান্সার। অপশন বি হবে অ্যান্সার। 2a বাই a প্লাস b প্লাস c। নেক্সট। হুম, হুম। ঠিক, ঠিক, ঠিক। ৩২৮ নম্বর অঙ্ক। অর্থ সেন্টার। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের অর্থ সেন্টার। তাহলে অর্থ সেন্টার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কোথায় হয় গো? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের অর্থ সেন্টার মানে কি? অর্থ সেন্টার মানে কি? যেখানে পারপেন্ডিকুলার গুলো মিট করে। তাহলে দেখো এই বাহুর উপর পারপেন্ডিকুলার এটা বলেছিলাম। এগুলো ডিটেইলস এখন বলার প্রয়োজন নাই। এগুলো ক্লাসে বলবো। এটা প্র্যাকটিস যেহেতু করাচ্ছি এগুলো আশা করছি বলার আমার দরকার নাই। তাও যেটুকু আমার বলার প্রয়োজন আমি মানে যেটুকু না বললেই না বললেই নয় সেটুকুই আমি বলে দিচ্ছি। তাহলে এই ট্রায়াঙ্গেলের উপর এটা হচ্ছে লম্ব। ও মানে এই বাহুর উপর এটা লম্ব আর এই বাহুর উপর এটা লম্ব। তাহলে এই লম্বগুলো কোথায় মিট করছে? এইখানে না? তাহলে ট্রায়াঙ্গেল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে অর্থ সেন্টার কোথায় থাকে? কৌণিক বিন্দুতে মানে রাইট অ্যাঙ্গেলে থাকে। তাহলে কি? তাহলে অর্থ সেন্টার লাইস এট হুইচ অফ দ্য ফলোইং পয়েন্টস? তাহলে কি বলেছিলাম? দ্য ভার্টেক্স অফ দ্য রাইট অ্যাঙ্গেল। দ্য ভার্টেক্স অফ দ্য রাইট অ্যাঙ্গেল। চলো একদম থিওরি থেকে কোশ্চেন করে দিয়েছে পাতি। নেক্সট ৩২৯ নম্বর অঙ্ক। আচ্ছা। এটা বলেছে যে ট্যানজেন্টে তার ট্যানজেন্টের জিনিসটা কি একটু মনে করিয়ে দিই তোমাদের। ট্যানজেন্ট এই হচ্ছে একটা বৃত্ত। ট্যানজেন্ট মানে স্পর্শক। তাহলে বাইরের কোনো বিন্দু থেকে যদি ট্যানজেন্টের উপর দুটো স্পর্শক টানা হয়, দুটো ট্যানজেন্ট যদি টানা হয় বাইরের কোনো বিন্দু থেকে, ভেবে নাও এখানে এ বিন্দুতে ছেদ করেছে আর এখানে বি বিন্দুতে ছেদ করেছে। আর এটা হচ্ছে পি। বাইরের পি বিন্দু থেকে যদি একটা ত্রিভুজের উপর একটা ত্রিভুজ বলছি সরি, একটা বৃত্তের ২ বিন্দুতে যদি ট্যানজেন্ট টানা হয়, তাহলে সেই ট্যানজেন্ট গুলোর দৈর্ঘ্য সেম হয়। অর্থাৎ PA ইজিক্যাল টু কি হবে? PA ইজিক্যাল টু হবে কিন্তু PB। PA ইজিক্যাল টু হবে কিন্তু PB। ঠিক আছে? তাহলে বলেছে P এর দৈর্ঘ্য, তাহলে ফ্রম অ্যান আউটসাইড পয়েন্ট P টু ট্যানজেন্টস PA অ্যান্ড PB। এ ভাই কি হলো? হ্যাঁ, PA and PB are drawn to a circle given that the length of PA, P এর ভ্যালু যদি ১২ হয় obviously একদম থিওরি থেকে কোশ্চেন। তাহলে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য PB? তাহলে PB র দৈর্ঘ্য কত? PB র দৈর্ঘ্য কিন্তু ১২ সেন্টিমিটার। ঠিক আছে? নেক্সট অঙ্ক চলো। ৩৩০। কি বলেছে? 3 non-overlapping non-touching circle are drawn in a plane। তাহলে ৩ টে ওভারল্যাপ করবে না এবং টাচও করবে না। একটা সার্কেল আঁকা হলো। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ডিস্টিংক্ট পৃথক কমন ট্যানজেন্ট দ্যাট ক্যান বি ড্রন টু দেম ইন টোটাল? আচ্ছা, তাহলে টোটাল কটা হচ্ছে তোমার কমন ট্যানজেন্ট আঁকা যাবে? আচ্ছা, আমরা কি জানি? এই যে দুটো বৃত্ত, এই দুটো বৃত্তের উপর এই দুটো বৃত্তের উপর কমন ট্যানজেন্ট কটা হয়? দুটো ডিরেক্ট কমন ট্যানজেন্ট হয়। যে দুটো বৃত্ত যদি একে অপরকে টাচ না করে তাহলে কটা ট্যানজেন্ট কমন ট্যানজেন্ট হয় সেটা আমি দেখাচ্ছি। দুটো ডিরেক্ট কমন ট্যানজেন্ট হয় আর দুটো কি হয় গো? ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট, তাই না? আচ্ছা। তার মানে দুটো বৃত্তের মধ্যে কটার কমন ট্যানজেন্ট হয়? টোটাল ৪টা। ঠিক আছে? ম্যাক্সিমাম কটা কমন ট্যানজেন্ট হয় যদি দুটো বৃত্ত টাচ না করে? তাহলে ৪টা ট্যানজেন্ট হয়। তাহলে ৩টে আছে। তার মানে এই দুটোর মধ্যে ৪টা, আবার এই দুটোর মধ্যে ৪টা, আবার এই দুটোর মধ্যে ৪টা। তার মানে টোটাল হাইয়েস্ট কটা বেরাতে পারে? হাইয়েস্ট ট্যানজেন্ট হতে পারে কমন ট্যানজেন্ট কটা? তার মানে ১২টা। এখানে কয়েকটা জিনিস একটু তোমাদেরকে মনে করিয়ে দিই। এ ভাই, দুটো বৃত্তের মধ্যে ট্যানজেন্ট কি হতে পারে? যদি টাচ না করে তাহলে ৪টা। দুটো বৃত্তের মধ্যে ম্যাক্সিমাম ৪টা। দুটো ডিরেক্ট আর দুটো ইনডিরেক্ট। হ্যাঁ? এবার দুটো বৃত্ত যদি একে অপরকে টাচ করে যায়, টাচ করে কিন্তু এক্সটার্নালি টাচ করে। টাচ করে কিন্তু এই যে এইখানে একটা বিন্দুতে এক্সটার্নালি টাচ করে। ঠিক আছে? তাহলে কি হবে? তাহলে কি হবে?
কটা কমন ট্যানজেন্ট? তাহলে দুটো ডিরেক্ট কমন ট্যানজেন্ট, হ্যাঁ? দুটো ডিরেক্ট কমন ট্যানজেন্ট আর একটা এই ট্রান্সভার্স হচ্ছে ট্যানজেন্ট, ঠিক আছে? তাহলে টোটাল কটা ট্যানজেন্ট হবে? ৩ টে ট্যানজেন্ট। যদি বলতো এখানে প্রত্যেকটা বৃত্তকে টাচ করে আছে, তাহলে কিন্তু দুটো বৃত্তের মধ্যে কটা ট্যানজেন্ট হতো? ৩ টে ট্যানজেন্ট। তাহলে ৩ জনের মধ্যে ৯ টা ট্যানজেন্ট, ঠিক আছে? এবার আমি যদি বলি, আচ্ছা এগুলো একেই ছেড়েই দিচ্ছি। তুমি দুটো বৃত্তের মধ্যে বুঝাবে, ৩ টা বৃত্ত বললে গুণ করে দেবা। তাহলে দুটো বৃত্তের মধ্যে যদি টাচ না করে থাকে তাহলে টোটাল কটা? ৪ টা। এই সরি, এটা স্পর্শক হলো না। হুম, দুটো ডিরেক্ট কমন আর দুটো ইয়ে। আর দুটো যদি টাচ করে থাকে তাহলে একটা ট্যানজেন্ট, একটা ট্যানজেন্ট আর এখান থেকে একটা ট্যানজেন্ট। ঠিক আছে? এবার এই দুটো যদি ইন্টারনালি দুটো জায়গায় মানে এক্সটার্নালি দুটো জায়গায় যদি টাচ করে, এখানে আর এখানে যদি টাচ করে, তাহলে কটা ট্যানজেন্ট? তাহলে হচ্ছে এইখানে একটা ট্যানজেন্ট আর এইখানে একটা ট্যানজেন্ট, মানে দুটোই ট্যানজেন্ট হবে। তার মানে এখানে ৪ টা, এখানে ৩ টা আর এখানে ২ টো হবে। ঠিক আছে? এবার যদি এরা যদি ইন্টারনালি একটা পয়েন্টে যদি টাচ করে, তাহলে ইন্টারনালি একটা পয়েন্টে টাচ করলে ট্যানজেন্ট তৈরি হবে একটাই। এবং ওরা যদি ইন্টারনালি কোনো পয়েন্টে টাচ না করে, দুজনে কোনো পয়েন্টে টাচই করেনি, তাহলে কোনো ট্যানজেন্টই হবে না। তাহলে এখানে ট্যানজেন্ট হবে 0 টা। তাহলে এখানে ট্যানজেন্ট ৪ টা, এখানে ট্যানজেন্ট ৩ টা, এখানে ট্যানজেন্ট ২ টো, এখানে ট্যানজেন্ট ১ টা, এখানে ট্যানজেন্ট 0 টা। এই কোশ্চেনে উত্তর কি চেয়েছিল? উত্তর চেয়েছিল যে ৩ টে যদি ত্রিভুজ হয়, ৩ টে ত্রিভুজ বলছি, ৩ টে যদি সার্কেল হয়, তাহলে দুটো সার্কেলের মধ্যে ৪ টা ট্যানজেন্ট। তাহলে এই দুটোর মধ্যেও ৪ টা, আবার এই দুটোর মধ্যেও ৪ টা। তাহলে টোটাল কটা হবে? টোটাল ম্যাক্সিমাম হচ্ছে ট্যানজেন্ট হবে ১২ টা। চলো নেক্সট ৩৩১। ৩৩১। আচ্ছা, টু সার্কেলস ইন্টারসেক্ট অ্যাট টু পয়েন্টস। দুটো সার্কেল ইন্টারসেক্ট করছে দুটো পয়েন্টে। হুইচ অফ দা টু সার্কেল ইন্টারসেক্ট অ্যাট, এই যে এখনই তো দেখালাম দুটো সার্কেল দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করছে। তাহলে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু? দ্য ইন্টারনাল মানে ট্রান্সভার্স ট্যানজেন্ট, ওটাকে ইন্টারনাল বলে। ইজ লঙ্গার, না 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 না, ট্রান্সভার্স ট্যানজেন্টই আঁকা যাবে না বাবু। অনলি টু কমন ট্যানজেন্ট, অনলি টু কমন ট্যানজেন্ট বললাম যে দুটোই হবে ডিরেক্ট কমন ট্যানজেন্ট, দুটোই হবে ডিরেক্ট কমন ট্যানজেন্ট। হ্যাঁ, তাহলে অনলি টু কমন ট্যানজেন্ট এক্সিস্ট। ৩৩১ নম্বরের অ্যান্সার হচ্ছে অপশন বি। নেক্সট, নটা নয়, হ্যাঁ একদম ঠিক। বি 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 বি। আচ্ছা, এবার চলো ট্যানজেন্টের সূত্র। এবার ট্যানজেন্টের দৈর্ঘ্যের সূত্র। আচ্ছা বলো তো, আমরা জানি কি দুটো দুটো ত্রিভুজের, দুটো ত্রিভুজ বারবার বলছি, দুটো সার্কেলের এই যে ডিরেক্ট কমন ট্যানজেন্ট, এই ডিরেক্ট কমন ট্যানজেন্টের হচ্ছে মানটা কত হবে, মানে দৈর্ঘ্যটা কত হবে? তাই দৈর্ঘ্যটা, ধরে নাও দৈর্ঘ্যে মানে কমন ডিরেক্ট কমন ট্যানজেন্টের যদি দৈর্ঘ্য টি হয়, তাহলে টি এর মান কি হবে? রুট ওভার অফ ওদের সেন্টার গুলোর মধ্যে দূরত্ব, ওদের কেন্দ্রগুলোর মধ্যে দূরত্ব। ৩৩২ এর সি। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, একটু বলে দিই, একটু বেসিক থেকেই বলি। তাহলে এদের সেন্টার দুটোর মধ্যে দূরত্বটা মানে ডি স্কোয়ার মাইনাস হয় এইটার ব্যাসার্ধ ভেবে নাও R1, এটার ব্যাসার্ধ ভেবে নাও R2, তাদের ব্যাসার্ধের বিয়োগফলের স্কোয়ার। ঠিক আছে? তাহলে ডিরেক্ট কমন ট্যানজেন্টের ফর্মুলা কি হয়? টি ইজ ইকাল টু রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস R1 মাইনাস R2 তার হোল স্কোয়ার। ঠিক আছে? এবার এটাই যদি ডিরেক্ট কমন ট্যানজেন্ট না হয়ে যদি ট্রান্সভার্স হতো, হ্যাঁ, তাহলে ট্রান্সভার্স কমন ট্যানজেন্টের সূত্র কি? সেটা হচ্ছে রুট ওভার অফ ডিস্টেন্স বিটুইন
কাদের মধ্যে ডিসটেন্স? তাদের সেন্টারগুলোর মধ্যে ডিসটেন্স, তাহলে ডিসটেন্স সেন্টারগুলোর মধ্যে কত? ধরে নাও d। d স্কয়ার মাইনাস এইখানে ২ জনের ব্যাসার্ধের যোগফল হয়ে যায়। শুধু এটা মনে রাখবা। ঠিক আছে? তাহলে t is equal to কি? রুট ওভার অফ d স্কয়ার মাইনাস r1 প্লাস r2 স্কয়ার। তোমরা জানোই, তাও আমি একবার রিভিশনের জন্য এগুলো জিনিস বলে দিচ্ছি। ঠিক আছে? তাহলে চলো। ছবি-টবি এগুলো কিন্তু আঁকার দরকার পড়ে না। তাহলে R1 এবং R2 ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে, আরে বাপরে! two circle with radii 1 and radii R1 and R2 touch each other externally। তাহলে externally টাচ করে আছে কিন্তু। তার মানে এইখানে টাচ করে আছে। তার মানে বলো তো ওদের কেন্দ্রগুলোর মধ্যে দূরত্ব কি হবে? ওদের ব্যাসার্ধের যোগফলই হবে না কেন্দ্রগুলোর মধ্যে দূরত্ব? তাহলে এখানে ডিসটেন্স মানে কিন্তু R1 প্লাস R2 কিন্তু। ইফ দ্য লেন্থ অফ দ্য ডিরেক্ট কমন ট্যানজেন্ট ইজ টি, তাহলে ডিরেক্ট কমন ট্যানজেন্টটা কত? যদি ডিস্টেন্স টি হয়, লেন্থ যদি টি হয়, তাহলে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট রিলেশনশিপ বিটুইন টি আর ওয়ান আর টু? তাহলে করো। এগুলো সবাই মুখস্থই রাখে যে টি ইজ ইকাল টু, এই সময় যখন একটা জায়গায় স্পর্শ করে, হ্যাঁ, একটা জায়গায় যখন স্পর্শ করে এক্সটার্নালি, তখন ট্যানজেন্টের দৈর্ঘ্য কি হয়? টু রুট ওভার আর ওয়ান আর টু। যাই হোক, তোমার যদি মুখস্থ না থাকে তুমি মুখস্থ করো, হ্যাঁ, মুখস্থ না থাকে, না থাকার চাকরি পেতে গেলে করতে হবে। তো যাই হোক, তো ডি স্কোয়ার ইজ ইকাল টু মাইনাস আর ওয়ান মাইনাস আর টু। তাহলে ডি এর মান কত গো? এখানে ডিস্টেন্স তো দুজনের একদম ব্যাসার্ধগুলোর যোগফল হবে। তাহলে কত হবে? আর ওয়ান প্লাস আর টু তার হোল স্কোয়ার মাইনাস আর ওয়ান মাইনাস আর টু তার হোল স্কোয়ার। এই বলো কি গো? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে ফর্মুলা কি? বলো। ফোর এ বি, তার মানে ফোর রুট ওভার অফ ফোর আর ওয়ান আর টু, তাই না? তাহলে কত হবে? 4 বাইরে গেলে 2, 2 রুট ওভার কত হবে? R1 R2। তাহলে এই যে অ্যান্সার। ট্যানজেন্টের মান কত? 2 রুট ওভার অফ R1 R2। নেক্সট অঙ্ক 333। আবার একটা ট্যানজেন্টের দৈর্ঘ্য নিয়ে প্রশ্ন করেছে। তাহলে বলেছে একটা কমন ইন্টারনাল ট্যানজেন্ট। এই ইন্টারনাল ট্যানজেন্ট মানে কি বলতো? ইন্টারনাল ট্যানজেন্ট মানে হচ্ছে ট্রান্সভার্স ট্যানজেন্ট, হ্যাঁ? ইন্টারনাল মানে ট্রান্সভার্স ট্যানজেন্ট, মানে কোনাকুনি, যেটা ওদের মানে সেন্টার গুলো যদি আহ, একটা লাইন দিয়ে, যদি কাল্পনিক লাইন দিয়ে যদি যোগ করি তাকে ছেদ করে, ওটাকে বলে ট্রান্সভার্স ট্যানজেন্ট। তো যাই হোক, ইন্টারনাল ট্যানজেন্ট মানে হচ্ছে ট্রান্সভার্স ট্যানজেন্ট। কানেক্টিং টু সার্কেল ইজ 9 সেমি লং। তার মানে ট্রান্সভার্স ট্যানজেন্টের দৈর্ঘ্য বলে দিয়েছে 9 সেন্টিমিটার। দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সার্কেল সেন্টার ইজ কত? সার্কেল সেন্টার ইজ 15 সেমি। তাহলে দুজনের মধ্যে দৈর্ঘ্য কত বলেছে? 15 সেন্টিমিটার। ইফ দ্য লার্জার সার্কেল হ্যাজ এ রেডিয়াস অফ 8, হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ দ্য স্মলার সার্কেল? তাহলে স্মলার সার্কেল ধরে নাও ছোট হাতের আর। তাহলে বলো আমরা কি জানি? তা ট্যানজেন্টের মান কি হবে? ট্রান্সভার্স ট্যানজেন্টের মান ডি স্কোয়ার মাইনাস আর ওয়ান প্লাস আর টু তার হোল স্কোয়ার। ট্রান্সভার্সের ক্ষেত্রে এখানে প্লাস হয়। তাহলে ট্রান্সভার্স ট্যানজেন্ট কত হয়? ট্রান্সভার্স ট্যানজেন্টের দৈর্ঘ্য বলে দিয়েছে 9। তাহলে এই হাতে বোথ সাইডে স্কোয়ার করে দাও, হ্যাঁ? তার মানে এদিকেও টি এর স্কোয়ার হবে, তাহলে এদিকে কি হবে? রুটটা উঠে যাবে। তাহলে 9 এর স্কোয়ার কত হয়? 81 ইজিক্যাল টু ডি। ডিস্টেন্স কত বলেছে? 15, 225 মাইনাস আর ওয়ান প্লাস আর টু তার হোল স্কোয়ার, তাই তো? আচ্ছা, আর ওয়ান প্লাস আর টু তার হোল স্কোয়ার, বড় বৃত্তটার ব্যাসার্ধ আর ওয়ান বলে দিয়েছে 8, তার মানে এই ছোট হাতের 8টা বের করতে হবে। তাহলে এটা কত হবে? এটাকে এই পারে নিয়ে আসো, 8 প্লাস 8 তার হোল স্কোয়ার, 285 থেকে 81 বাদ, তাহলে কত হয়? 5 থেকে 1 বাদ দিলে 4, 12 থেকে 8 বাদ দিলে 4, 144। তাহলে 8 প্লাস আর এর ভ্যালু কত? 12। তার মানে আর এর ভ্যালু কত? 4। তাহলে ছোট বৃত্তটির ব্যাসার্ধ কত? 4। ঠিক আছে, ছোট বৃত্তটির ব্যাসার্ধ কত? 4। বুঝা গেল? আচ্ছা, তুমি এখানে ইয়ে যে এই না ভাঙিয়ে তুমি এখানে কিন্তু ইয়েও করতে পারতে গো, ওই ট্রিপলেটেরও নিয়মটা বসাতে পারতে।
যে এখানে এটাকে যদি এই পারে নিয়ে যেতে r1 প্লাস r2 তার হোল স্কোয়ার ইজ ইকাল টু টি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার টি এর মান কত? টি এর মানটা হচ্ছে 9, হ্যাঁ 9 এর স্কোয়ার, আর হচ্ছে দূরত্বটা হচ্ছে 15, তাহলে 9 15-র সাথে ট্রিপলেট কে হয়? 9 15 কাটো, ছোট করো, 3 আর 5, তাই না? তাহলে কত হয়? 3 4 5, তাহলে 4 হয়, তাই না? তাহলে ওইভাবেও কিন্তু করতে পারতে। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করে নেবে, অসুবিধা নেই। নেক্সট 334 নম্বর। If the two circles are touching internally, how many common tangents do they have? আচ্ছা, ইন্টারনালি যদি টাচ করে, ইন্টারনালি যদি টাচ করে, তাহলে টু সার্কেল আর টাচিং ইন্টারনালি, এই যে ইন্টারনালি টাচ করছে, তাহলে কটা কটা হাউ মেনি কমন টেনজেন্টস ডু দে হ্যাভ? তাহলে কটা থাকে বললাম? একটাই থাকে বললাম, তাই না? আর যদি টাচ না করে তাহলে জিরোটা, টাচ না করলে জিরোটা। ইন্টারনালি একটা জায়গায় টাচ, তার মানে একটাই কমন জায়গা, তাহলে ওখান থেকে একটাই কমন টেনজেন্ট আঁকা যাবে। হ্যাঁ, একদম ঠিক। নেক্সট অঙ্ক, আবার স্পর্শকের আরেকটা অঙ্ক। টেনজেন্ট থেকে অনেকগুলো অঙ্ক দিয়েছে দেখছি। ট্রায়াঙ্গেল থেকে তুলনামূলক অঙ্ক মনে হয় কম দেখলাম, সার্কেল থেকে অঙ্ক বেশি। যাই হোক, হিসাবগুলো রেখো, তাহলে বুঝতে পারবা কোন চ্যাপ্টারে বেশি জোর দিতে হবে। আসলে সব চ্যাপ্টারে সমানভাবে জোর দিতে হবে। এবার পরীক্ষায় এরকম এসছে, পরের বার দেখা গেল ট্রায়াঙ্গেল থেকে আসলো। পুরো সিলেবাসটাই ভালো করে করে যেতে হবে। চলো, টু সার্কেলস, কি হলো কেসটা, এটা কেন চলে আসলো? আচ্ছা, টু সার্কেলস, কিছু একটা হচ্ছে প্রবলেম। ঠিক আছে, ঠিকই তো আছে। টু সার্কেল হ্যাভ রেডি অফ 12 সেমি অ্যান্ড 4 সেমি। তাহলে দুটো সার্কেলের রেডিয়াস বলে দিয়েছে 12 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। ইফ দ্য লেন্থ অফ দ্য ডিরেক্ট কমন ট্যানজেন্ট, তার ডিরেক্ট কমন ট্যানজেন্টটার দৈর্ঘ্য বলে দিয়েছে 15, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দেয়ার সেন্টার্স? ঠিক আছে, তাহলে করো। তাহলে কি জানি আমরা? ট্যানজেন্টের ট্যানজেন্ট ইজিক্যাল টু ট্যানজেন্টের স্কোয়ার ইজিক্যাল টু কি? ডি স্কোয়ার মাইনাস কমন ডিরেক্ট কমন ট্যানজেন্ট, কিন্তু ডিরেক্ট কমন ট্যানজেন্ট, তাহলে এখানে কি হয়? r1 মাইনাস r2, তাই না? তার হোল স্কোয়ার। তাহলে টি স্কোয়ার, টি এর ভ্যালু কত গো? কত বলেছে? 15, 15 স্কোয়ার 225, ডি এর স্কোয়ার, ডি কত? ডিটাই বের করতে হবে। মাইনাস r1 মাইনাস r2, তাহলে 12 থেকে 4 বাদ দাও 8, 8 এর স্কোয়ার কত হয়? 64, ওই পারে নিয়ে যাও 289, 289 মানে ডি মানে কত? ডি মানে হচ্ছে 17। হয়ে গেল অ্যান্সার, ঠিক, একদম ঠিক অঙ্কিতা, 17। নেক্সট 336 নম্বর। আচ্ছা, চলো 336 নম্বরটা এবার দেখি, আর 5-6টা অঙ্ক আছে। আচ্ছা, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার অফ টু সার্কেল, দুটো সার্কেলের সেন্টারের মধ্যে ডিস্টেন্স কত? ডি। দ্য লেন্থস অফ দেয়ার ডিরেক্ট অ্যান্ড ট্রান্সভার্স কমন ট্যানজেন্টস আর এল অ্যান্ড এম। আচ্ছা, তাহলে ডিরেক্ট কমন ট্যানজেন্ট আর ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট দুটোরই দৈর্ঘ্য কিন্তু বলে দিয়েছে, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার বলেছে। আচ্ছা দাঁড়াও, ডিরেক্ট কমন ট্যানজেন্ট একবারে করবো, হ্যাঁ, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, এটা ডিরেক্ট কমন ট্যানজেন্টের দৈর্ঘ্য, এটা ট্রান্সভার্স কমন ট্যানজেন্টের দৈর্ঘ্য। তাহলে ডিরেক্ট কমন ট্যানজেন্টের দৈর্ঘ্য কি হয়? টি স্কোয়ার ইজিক্যাল টু ডি স্কোয়ার মাইনাস r1 মাইনাস r2 স্কোয়ার, তাই না? তাহলে কত হবে? তাহলে এখান থেকে কত হবে? ডি স্কোয়ার মাইনাস r1 মাইনাস r2 তার হোল স্কোয়ার। এবার এটা ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট, তার ট্রান্সভার্স কমন ট্যানজেন্টের এরিয়া ইয়ে কত হয়? লেন্থ কত হয়? ডি স্কোয়ার মাইনাস r1 প্লাস r2 তার হোল স্কোয়ার। তাহলে এখানে কত? ডি স্কোয়ার মাইনাস r1 প্লাস r2 তার হোল স্কোয়ার, তার মানে এখানে কত হচ্ছে? 2d স্কোয়ার। দেখতে থাকো, মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে r মাইনাস r2 তার হোল স্কোয়ার, প্লাস, এই যে মাইনাস কমন নিয়েছো কিন্তু, প্লাস r1 প্লাস r2 তার হোল স্কোয়ার, ঠিক আছে?
আচ্ছা 2d স্কোয়ার মাইনাস এই যে এটা a মাইনাস বি তার হোল স্কোয়ার a প্লাস বি তার হোল স্কোয়ার মানে কি, মানে হচ্ছে 2a স্কোয়ার বি স্কোয়ার r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার, তাই না? আচ্ছা এবার দেখো এল স্কোয়ার প্লাস এম স্কোয়ারের মান বলে দিয়েছে বাবু, কত বলেছে 200, বসিয়ে দাও এবার মানগুলো বসায়। আচ্ছা এই লাইনটা লিখে নিন, পরের লাইনটায় মান বসায়। চলো এল স্কোয়ার প্লাস এম স্কোয়ারের মান কত বলেছে 200। এবার কি বলেছে, দ্য সাম অফ দ্য স্কোয়ার অফ দেয়ার রেডি, তার মানে রেডি ব্যাসার্ধগুলোর বর্গের যোগফল কত, বর্গের যোগফল হচ্ছে 100, তাহলে বর্গের যোগফল 100, তার মানে এটার ভ্যালু বলে দিয়েছে বাবু। এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে 100, তাহলে 2 ইন্টু 100 কত হয় 200, তাহলে 200 200 কত হয় 400, 2 দিয়ে কেটে দাও, 400 কে 2 দিয়ে কাটো, তাহলে 200, তাহলে ডি স্কোয়ারের মান কত 200, তাহলে ডি এর মান কত 100 ইন্টু 2, 100 রুট করলে 10, 10 রুট 2, তাহলে অ্যান্সার কত, দুটোর মধ্যে দৈর্ঘ্য কত, ডি এর মান কত 10 রুট 2, 10 রুট 2। ঠিক আছে, একটু হচ্ছে ক্যালকুলেট মানে লেন্দি হয়ে গেল, লেন্দি বলতে আমি এখানে যদি স্টেপ জাম্প করি তাহলে হবে, হ্যাঁ স্টেপ জাম্প করতে হবে, যে স্টেপ জাম্প কিভাবে করব, কিছু জিনিস তো আমাকে তো মাথায় ভাবতে হবে, হ্যাঁ একদম যখন এখানেই আমি করছি তাহলে আমি জানি এখানে যে এরো ডি স্কোয়ার আসবে, এরো ডি স্কোয়ার আসবে 2d স্কোয়ার, আর এখানে এরো মাইনাস আসবে, এরো মাইনাস আসবে, তাহলে ওই মাইনাস গুলো কমন যদি নিই তাহলে r1 মাইনাস r2 তার হোল স্কোয়ার প্লাস r1 প্লাস r2 তার হোল স্কোয়ার, তাহলে ওটা করলে কি হয় 2 ইন্টু r1, 2 হচ্ছে r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার, এবার r1 স্কোয়ার প্লাস r2, এবার মান বসিয়ে দাও। তোমাকে স্টেপ জাম্প করতে হবে, মাথায় ক্যালকুলেশন করতে হবে, মাথায় অঙ্কটা ভাবতে হবে, তাহলেই অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, অঙ্ক করার উপায় এটাই। ঠিক আছে 2d স্কোয়ার, এবার কেউ এটা এক লাইনে করবে, কেউ 4 লাইনে করবে, পার্থক্য প্র্যাকটিস করো হয়ে যাবে। 2 ইন্টু 100 কত হয় 200, 200 200 ওইদিকে যোগ হয়ে যাবে 400, 2d স্কোয়ার 400, ডি স্কোয়ার হচ্ছে 200, তাহলে ডি কত 100 ইন্টু 2 মানে 10 রুট 2। নেক্সট অঙ্ক 337, কি বলেছে দেখো, এই অঙ্কটা ভালো অঙ্ক, হ্যাঁ একটু দেখবে। From an outside point P, two tangents PA and PB are drawn to a circle. বলছে আউটসাইড পয়েন্ট পি থেকে PA আর PB দুটো ট্যানজেন্ট আঁকা হলো। ঠিক আছে, তাহলে আমরা জানি এখনই একটু আগে করলাম PA is equal to PB, ওগুলো কিছু চাইনি। এ থার্ড ট্যানজেন্ট টু দ্য সার্কেল, একটা তৃতীয় ট্যানজেন্ট আঁকা হলো অ্যাট এ পয়েন্ট কিউ ইন্টারসেক্ট PA and PB R and S রেসপেক্টিভলি, তাহলে কিউ পয়েন্টে একটা ট্যানজেন্ট আঁকা হলো যেটা PA আর PB কে R আর S বিন্দুতে ছেদ করে, তাহলে তিনটে ট্যানজেন্ট আঁকলাম, একটা পয়েন্ট থেকে দুটো ট্যানজেন্ট আঁকলাম, এবং ওই ট্যানজেন্টটাকে ছেদ করবে এমন ভাবে আরেকটা ট্যানজেন্ট আঁকলাম কোন বিন্দু থেকে, কিউ বিন্দু থেকে। প্যাটার্নটা মনে রাখতে হবে তোমাদের। পি এর ভ্যালু কত, পি এর ভ্যালু হচ্ছে 10, তাহলে হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল পি আর এস, তাহলে ট্রায়াঙ্গেল পি আর এস এর পরিসীমাটা কত। তাহলে এই প্যাটার্নটা মনে রাখবা, দুটো ট্যানজেন্ট, ঠিক আছে দুটো ট্যানজেন্ট, আর ওখান থেকে আর একটা ট্যানজেন্ট এঁকেছি যেটা এখানে ছেদ করেছে, তাহলে এই ট্রায়াঙ্গেলটার পরিসীমা হবে, এই ট্রায়াঙ্গেলটার পরিসীমা হবে পি আর এস এর পরিসীমা হবে 2 ইন্টু এপি, মানে এই ট্যানজেন্টের বা এই ট্যানজেন্টের দ্বিগুণ 2 ইন্টু এপি, তাহলে এপির ভ্যালু কত ভাই 10, তাহলে 2 ইন্টু 10 কত হবে অ্যান্সার 20, মনে রেখো এটা, হ্যাঁ। চলো নেক্সট অঙ্ক 338, বলেছে দ্য এরিয়া অফ এ রেগুলার হেক্সাগন ইজ মেড অফ হাউ মেনি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তোমাদের পলিগন করিয়েছি। হেক্সাগন কটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল নিয়ে তৈরি রে ভাই, 6টা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল না, ওই জন্য হেক্সাগনের এরিয়াটা কিভাবে মুখস্থ করেছিলাম, যে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে 6টা সমবাহু ত্রিভুজ মিলিয়ে তো হেক্সাগন তৈরি হয়, তাহলে এটার এরিয়া 6 ইন্টু √3/4 স্কোয়ার, তো এটাই তো কেটেছিলাম 2 2,
2 3, তাহলে 3√3/2 ইন্টু a স্কোয়ার। তাহলে একটা হেক্সাগন কটা ত্রিভুজ দিয়ে তৈরি হয়? 6টা ইকুইল্যাটেরাল ট্রায়াঙ্গেল দিয়ে তৈরি হয়। এই যদি আমরা আঁকি হেক্সাগন, রেগুলার হেক্সাগন, অবশ্যই রেগুলার, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হতে হবে। তাহলে এই যদি আমি মিট করাই, তাহলে এখানে কটা ত্রিভুজ তৈরি হয়? 6টা ত্রিভুজ তৈরি হয়। ঠিক আছে? এবং 6টারই দৈর্ঘ্য, 6টারই এরিয়া কি? 6টারই এরিয়া সেম। তাহলে একটা ষড়ভুজ, একটা হেক্সাগন কটা হচ্ছে ইকুইল্যাটেরাল ট্রায়াঙ্গেল দিয়ে তৈরি হয়? হচ্ছে 6টা ইকুইল্যাটেরাল ট্রায়াঙ্গেল দিয়ে কিন্তু তৈরি হয়। সেই জন্য আমরা সূত্রটা পড়তাম 6 ইন্টু √3/4 √3/4 ইন্টু বাহু স্কোয়ার। ঠিক আছে? নেক্সট 339। দ্য পেরিমিটার অফ এ রেগুলার অক্টাগন, অক্টাগনের পেরিমিটার 80। হোয়াট ইজ দ্য মা, এটা কেমন অঙ্ক? পেরিমিটার 80 মানে সবগুলো বাহুর যোগফল 80। টোটাল কটা বাহু আছে? অক্টাগন মানে কত? 8। তাহলে এক একটা বাহুর দৈর্ঘ্য কত হবে? 80/8, 10। ইমা, একটা রেগুলার অক্টাগন মানে কি? সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে সবগুলো 8টা বাহুর দৈর্ঘ্য যদি 8টা বাহুর যোগফল যদি 80 হয়, তাহলে এক একটা বাহুর এক একটা বাহু কত? 80/8, 10। কি করবো এটা? 340। বলেছে the sum of the measure of 7 interior angles of an 8 sided polygon is 1000। এই 1.0, 1 পয়েন্ট হবে না বাবু, পয়েন্ট হবে না, 1000 ডিগ্রি। ঠিক আছে, 1000 ডিগ্রি। আচ্ছা, হোয়াট ইজ দ্য মেজার অফ দ্য 8 এক্সটেরিয়র অ্যাঙ্গেল? বলেছে একটা 8 সাইডেড পলিগন আছে, মানে 8 বাহু বিশিষ্ট একটা পলিগন, মানে বলতে পারো অষ্টভুজ, তাই না? একটা অক্টাগন আছে, তার মধ্যে 7টা ইন্টেরিয়র অ্যাঙ্গেলের যোগফল 1000 ডিগ্রি। তাহলে 8 অষ্টম এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা কত? আরে ভাই, 8টা মানে 8 বাহু বিশিষ্ট পলিগন অর্থাৎ অক্টাগনের সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল কত? সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল, ইন্টেরিয়র অ্যাঙ্গেল গুলোর যোগফল আমরা কি জানি? n-2 ইন্টু কত হয়? 180 ডিগ্রি, তাই না? n-2 ইন্টু 180 ডিগ্রি ইন্টেরিয়র অ্যাঙ্গেল গুলোর যোগফল। তাহলে n মানে কত? 8, -2 ইন্টু 180 ডিগ্রি কত হয় রে ভাই? 6 ইন্টু 180 ডিগ্রি কত হয়? এই কি করছি, 8 - 2 6, 6 ইন্টু 180 মানে 6 18 108, তার মানে 1080 ডিগ্রি। তাহলে একটা একটা অক্টাগনের সবগুলো ইন্টারনাল অ্যাঙ্গেলের যোগফল 1080 ডিগ্রি, তার মধ্যে 7টা অ্যাঙ্গেলের যোগফল কত? 1000 ডিগ্রি। তাহলে অষ্টম 8 যে অ্যাঙ্গেলটা আছে, এই অষ্টম যে ইন্টেরিয়র অ্যাঙ্গেল, সেই অষ্টম ইন্টেরিয়র অ্যাঙ্গেলটা হবে 1080 মাইনাস 1000 ডিগ্রি, কত হয়? 80 ডিগ্রি। এবার বলেছে 8 অষ্টম ইন্টেরিয়র অ্যাঙ্গেলটা চাইনি, অষ্টম এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা চাই। ইন্টেরিয়র অ্যাঙ্গেল আর এক্সটেরিয়র অ্যাঙ্গেলের যোগফল কত ভাই? 180 ডিগ্রি। তাহলে অষ্টম ইন্টেরিয়র অ্যাঙ্গেলটা যদি 80 হয়, তাহলে অষ্টম এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা কত হবে? 100 ডিগ্রি। হয়ে গেল, অ্যান্সার শেষ। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা করো তো দেখি, কেউ অ্যান্সার বলো দেখি। ছেড়ে দাও, বলতে হবে না, আমি করাচ্ছি, দেখো। এটা তুলনামূলক, মানে একদমই পলিগন থেকে টোটাল যা দেখছি কোশ্চেন এসছে 1 2 3 4, 4টা মাত্র পলিগন থেকে কোশ্চেন, মানে 2025 সিজিএল এ 4টা এসছে। 3টেই একদম ফালতু, মানে 3টেই একদম বেসিক। তাহলে পলিগন থেকে মেনলি ভেবে নাও, যদি প্রিলিমসে দেয় এরকমই দিবে, হ্যাঁ। মেন্সে দিতে গেলে একটু হায়ার লেভেলের দেবে। তো যাই হোক, পলিগন থেকে অত, যাই হোক আর কিছু বলছি না আমি, চলো অঙ্কটা করাচ্ছি। এই অঙ্কটা একটু তুলনামূলক বাকি 3টার অঙ্কের চেয়ে তুলনামূলক ভালো। If the interior angle of a regular polygon is k times its exterior angle, বলছে ইন্টেরিয়র অ্যাঙ্গেলটা এক্সটেরিয়র অ্যাঙ্গেলের কে গুণ। তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেলকে যদি 1 বলি, তাহলে ইন্টেরিয়র অ্যাঙ্গেলটা কত? কে, তাই না? ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ এ রেগুলার পলিগন, একটা রেগুলার পলিগনের ইন্টেরিয়র অ্যাঙ্গেল কে টাইমস কে গুণ কার? এক্সটেরিয়র অ্যাঙ্গেলের। তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল যদি 1 হয়, তাহলে ইন্টেরিয়র অ্যাঙ্গেল কত হবে? কে। আচ্ছা,
এবার বলো ইন্টেরিয়র অ্যাঙ্গেল এবং এক্সটেরিয়র অ্যাঙ্গেলের যোগফল কত? k+1 মানে কত? 180 ডিগ্রি। তাহলে k+1 মানে 180 ডিগ্রি, তার মানে অনুপাতে 1 এর ভ্যালু কত? 180/k+1, তাই না? আচ্ছা, কি বলেছে? এক্সপ্রেস দ্য নাম্বার অফ সাইডস অফ দ্য পলিগন ইন টার্মস অফ k, মানে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে k দ্বারা প্রকাশ করতে বলেছে। বাহুর দৈর্ঘ্যকে k দ্বারা প্রকাশ করতে বলেছে। তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা কি জানি? বাহুর দৈর্ঘ্য আমরা জানি ইন্টারনাল দিয়েও বের করা যায়, আবার এক্সটার্নাল দিয়েও বের করা যায়। সবচেয়ে ইজি কি? এক্সটার্নাল দিয়ে। এক্সটার্নালের সূত্রটা কি ছিল বলো? 360 ডিগ্রি বাই এক্সটার্নাল অ্যাঙ্গেল, তাই না? তাহলে এক্সটার্নাল অ্যাঙ্গেল 1 এর ভ্যালু কত? 180/k+1, তাই না? তাহলে এখানে বসিয়ে দাও। এক্সটার্নাল অ্যাঙ্গেলের ভ্যালু কত? 360/180/k+1, k+1 টা উপরে যাবে। তাহলে এটা কেটে যাবে। তাহলে বাহুর দৈর্ঘ্য, বাহু কটা আছে? n এর ভ্যালু কত? 2 × k+1, ঠিক আছে? তাহলে বহুভুজটির বাহুর সংখ্যা কত? k এর মাধ্যমে যদি প্রকাশ যদি করা হয় তাহলে হবে 2k+1, মানে এই যে এটা অপশন 2k+2, ঠিক আছে? তাহলে এই গেল অঙ্ক আজকের। টোটাল আমরা আ ৩৪১, তাহলে কোনটা থেকে করা শুরু করেছি? ৩০২ থেকে মনে হয়। দেখে নিই কটা অঙ্ক করলাম। ৩০২ থেকে ৩৪১। তো ৩০২ থেকে আ হয়ে গেল তাহলে মোটামুটি ৪০ টা অঙ্ক, তাই তো? তাহলে ৪০ টা অঙ্ক করলাম, কতক্ষণ লাগলো? চলছে রেকর্ডিং এখন ১ ঘন্টা ৫৫ মিনিট, মানে প্রায় ২ ঘন্টা। চলো, ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করো। ইউটিউবে যারা দেখছো, প্রথম দিন এরকম মানে গোটা টানা ভিডিও হচ্ছে। এর আগে ইউটিউবে ভিডিও দিয়েছি কিন্তু কাট করে। হুম? তো একটু আধটু হয়তো তোতলেছি বা কথা অন্য বেরিয়ে গেছে, বা কথা যদি ভুল বেরায় তো কি আর করব। তো চেষ্টা করছি, দেখি ইউটিউবে যদি ভালো কিছু কনটেন্ট দিতে পারি। তাহলে পরের দিন আমরা পরের সপ্তাহের সোমবার আমরা করব আবার ২০২৫ ট্রায়াঙ্গেলের, সরি ২০২৫ এর সিজিএল এর ট্রিগোনোমেট্রির অঙ্কগুলো। হ্যাঁ, পরের দিন ট্রিগোনোমেট্রি গুলো শুরু হচ্ছে। ট্রিগোনোমেট্রি বেশি নেই মনে হয়, ফিলিংসে বেশি আসে না, ঠিক আছে? বেশি নেই। তাহলে পরের দিন এটা করে শেষ করে দেবো। ডিআই করে শেষ করে দেবো। পুরো ২০২৫ এর পুরো ম্যাথের যেটা অ্যানালাইসিস পুরো শেষ হয়ে যাবে। তারপর আমরা অন্য কোনো পরীক্ষা ধরবো, এনটিপিসি ধরবো, ঠিক আছে? রেলের একটা পরীক্ষা নেব। ঠিক আছে, চলো, টাটা বাই বাই।